স্বপ্নে দেখেন হাদিসে আছে হুজুর বলেন ইন্না শাইতানা ইয়াতামাসসালু বিল্লাহ, শয়তানকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে সে কোন কোন সময় মানুষের রূপ ধারণ করে কি আল্লাহর রূপ ধারণ করে এসে স্বপ্নে দেখা দিয়ে ধোঁকা দিতে পারে। এসে বলবে আমি তোমার আল্লাহ। আলেম আর জাহেলের মধ্যে পার্থক্য বুঝে নেন। এক বুজুর্গর কাছে বহুত বড় আলেম শয়তান যাইয়া, আমাদের কাছে প্রসিদ্ধ আছে ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে, যে ইমাম গাজালির কাছে রাতের বেলা শয়তান যে বলতেছে আসসালামু আলাইকুম, ইমাম গাজালি আরবিতে ডাক দিছে আবিল বাইত ইমাম গাজালি, ইমাম গাজালি বাড়ি আছেন? উনি সে সময় তাহাজ্জুদ পড়ে বসছে। লব্বাইক ওমানান্তা, জি আসি বাড়ি, আপনি কে? কানা রব্বুকা, আমি তোমার রব, আমি তোমার রব। কি জন্য আসছেন আল্লাহ? ইমাম গাজালি টের পাইছে আল্লাহ কি জন্য আসছেন এত রাত্রি? তোমার ইবাদত আর তাহাজ্জুদে আমি আরশে আজিমে থাকতে পারিনি, আমি এই যে বুরাক নিয়ে চলে আসছি, তোমাকে এখনই সিদরাতুল মুনতাহা আরশে আজিমে যেতে হবে। তো ইমাম গাজালি রহমাতুল্লাহ আল্লাহ দাঁড়ান আসতেছি, একটু দাঁড়ান, কয়লে যে বসেন, একটু দাঁড়ান আমি আসতেছি। তাকের বাড়ছিল কোড়া লাঠি, বেতের লাঠি, ওই দৌড়ে আইলে লাঠতে পড়ে ওরে আল্লাহ তোর জান শেষ করি বলে তো ভালো হইয়া, তুই আমারে বুরাক নিয়ে আছিস আগই নীতি। যেই নবীরে না বানাইলে আমার মতো হাজার লক্ষ গাজারি বানাইতো না, সেই নবীরে নীতি আল্লাহ সেনাই জিবরাইলে পাঠাইছে, আর তুই আমারে নীতি আছিস। সাড়ে শয়তান তো দাঁত হট ভেঙে হয়ে দেবে। দমাদম দুই বাড়ি খাইয়ে চিল্লেতে চিল্লেতে চলে যায়, কয় যে তুমি তোমার এলেমের যোগ্যতায় বাঁচে গেলে, এলেমের বলে বাঁচে গেলে। কয় তুই যার সময় আর এক ধোঁকা দিয়ে যাচ্ছিস, আমি এলেমের বলে বাঁচি নাই, আমার বাঁচাইছে আমার আল্লাহ। জোরে বলেন কে? জোরে বলেন কে বাঁচাইছে? কে? ও চিন্তা হলো যে মাইর খাইছি বনি আদমের কাছে, এর শোধ না দিয়ে দুনিয়াতে যাচ্ছি না। যাইয়া আর এক সুবিসাব লেবলা কিছু জানে না, হঠাৎ মৌলানা, হঠাৎ মৌলানা শুনেন না, মৌলানা তো তিন প্রকার, হজরত মৌলানা, মিস্টার মৌলানা, হঠাৎ মৌলানা। হজরত মৌলানা আলী আহমদ সাহ, হজরত মৌলানা ফয়জুল করিম, ফজলুল করিম, রিজাউল করিম, হজরত মৌলানা শামসুল হক, হজরত মৌলানা হাজি শরিয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, হজরত মৌলানা আজিজুল হক সাহ, হজরত মৌলানা ফজলুল হক আমিনী, হজরত মৌলানা স্টেজ বরা, আর মিস্টার একবার এই হঠাৎ মৌলানারা বাড়ি বেকায়দা। এইরকম এক হঠাৎ মৌলানা তাহাজ্জুদ পড়ে বসে জিকির করতেছে, এর মধ্যে ওই আল্লাহ গেছে সেই বাড়ি। আবার যে ইমাম গাজালির কাছে মাইর খেয়ে গেছি, বনি আদমের কাছে মাইর খেয়ে যাও, সৌদ একটু দিয়ে যাতি হয়, যাই বাড়ি যায়, আপিল বাইত ফুলান, হ্যাঁ বাড়ি কে অমক আছেন? জি মানান্তা, আপনি কে? কানা রব্বুকা, আমি তোমার রব আল্লাহ চলে আসছি। জি আল্লাহ কি কি ব্যাপার আল্লাহ? যে তোমার ইবাদত বন্দি কি, তোমার এই সব কিছু দেখে আমি সহ্য করতে পারিনি, আমি একেবারে ডাইরেক্ট জান্নাত থেকে বুরাক নিয়ে চলে আসছি। জি আল্লাহ আমি আসতেছি, দাঁড়ান। ডাইরেক্ট একেবারে যায় না যেতে উঠে, কো আল্লাহ বুরাক কো, ও কার গোয়ালিতে যেন গাদাটা চুরিয়ে নিয়ে, গোয়ালি গাদা বান্ধা ছিল, তার ইয়েটা খুলিয়ে নিয়ে কয়েছে এই যে বুরাক। সুফি সাহেব আল্লাহ নিজে চলে আসছে বুরাক নিয়ে, জায়গাটার বুরাকের কোয়ালিটি দেখার সময় নেই, আল্লাহ চলে আসছে, লাগতে উঠে বসছে, আর শুরু হয়ে গেছে দাবর দাওয়া। যত কাঁটাওয়ালা গাছ, বেত বাগান, বাবরা বাগান, বড়ের কাঁটা, যত কাঁটাওয়াল আছে ওর মধ্যে দিয়ে দৌড় শুরু হচ্ছে টেনে টেনে। বনিয়া দৌড়ে সোজা বাড়ি খেয়েছি ইমাম গাজালির কাছ থেকে, ওই তো শোধ দিতে হবে। এখন কয় যে আল্লাহ লুঙ্গি খুলে গেছে, কয় যাই যাক তোমার জান্নাতের পোশাক পরাই দেবো। আল্লাহ এবার তো জামা থাকলো না, কয় যাই যাক এরপরে হবে। আল্লাহ এবার তো জামার গায়ে কাটা সহ্য হচ্ছে না কাটতে কাটতে, কয় তো চলো জান্নাতে নিয়ে তোমার অপারেশন করা হবে। সারা গা ঝুলিয়ে বুলিয়ে একেবারে রক্তে রঞ্জিত রাত বাড়ির আগান বাগান দিয়ে ঘুরাইয়া সকালবেলা ওরই বাড়ির কাছে গোয়ালির থেকে গোবর ফেলায় না এক জায়গা, সে গোবরের মধ্যে মাজা সমান গাড়িয়ে দিয়ে রান্নাঘরেতে কালা আড়িয়েরটা নিয়ে মাথার পর, গায়ে তো ভরণে কাপড় নেই, ন্যাংটা মাথা আড়িয়েরটা দিয়ে দাগ করে দিয়েছে। কাল্লা মাথায় কি দিলেন? কয় জান্নাতের হেলমেট। থাকে যে তাহলে কোথায় আসছি আপাতত? কয় সিদরাতুল মুনতাহায় আসছো, আমি আসতেছি, রকের পরে রফরফে জাতি হবে, বুরাকের দৌড় শেষ। ওই জায়গা গোবরের মধ্যে ল্যাংটা দাঁড়ায় তুইয়া, এরপরে আল্লাহ তো ফজরের আজান শুনলে তো শয়তান থাকতে পারে না, ফজরের আজান শুনে শয়তান সারিয়া উনি ল্যাংটা দাঁড়ায় রয়েছেন। বুড়ি ঘুমের তো উঠে দেয় যে বুড়ো বিছেনে নাই, যায় নামাজও নাই, গেল কোথায়? মসজিদি।
তো চলি আসার কথা এত এই বেলা তো উঠে গেছে এখন তো আসে না ঘটনা কি ঘুরতে ঘুরতে গরু বেরোতে যায় বুড়ি দেয় যে বুড়ো সেই গোবরের মধ্যে দাঁড়ালো হ্যাঁ তুমি এখানে কেন ওই যে কালা হাড়ি দেশে তো দুনিয়া দেখতেছেন ওর মধ্যে অন্ধকার দেখতেছেন একই অবস্থা তুমি এ জায়গা কেনা তুমি কেনা তুমি কেনা বুঝতেছ না আমি তো অঙ্কের মা তুমি এ জায়গা কে কথা বলেন আমি সিদ্ধাতুল মুনতাহা আইছি বুড়ি কয় তুমি গবরাতুল মুনতাহা আইছে সিদ্ধাতুল মুনতাহা ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم ثم قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال محمد رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي ثم قال النبي صلى الله عليه وسلم بعثت لأتم مكارم الأخلاق وقال تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال النبي صلى الله عليه وسلم إذا أبغض المسلمون علماءهم وأظهروا عمارة أسواقهم وتناكحوا على جمع الدراهم رماهم الله عز وجل بأربع خصال بالقحط من الزمان والجور من السلطان والخيانة من ولاة الأحكام والسولة من العدو رواه الحاكم أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী চরমুগরিয়া হাফেজি নুরানি মাদ্রাসা এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মুহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আজকের মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, এ অঞ্চলের বিভিন্ন দলের রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ, থানা সদরের মাহফিলে খেদমত নিয়োজিত থাকতে পারেন পুলিশ প্রশাসনের বাইরা, বয়ান শুনতে আসতে পারেন পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে এই মোটামুটি শীত উপেক্ষা করে জাহান্নামের প্রচণ্ড ঠান্ডা ও আগুনের তাপকে ভয় পেয়ে হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান, বেদাত মুক্ত সুন্নতের আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার উদ্দেশ্যে এই ময়দানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ই সাআদাত বাজোরে বাজো নিস্তা না বখশত খুদায়ে বখশেন্দা। কোনো ভালো কাজই আমার বাহুবলে করতে পারি না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাহায্য সহযোগিতা না করেন। শক্তির বলে, ধনের বলে, অর্থের বলে, চেহারার বলে, সার্টিফিকেটের বলে, সমকালীন আঞ্চলিক ক্ষমতার বলে ধর্মের কাজ করা যায় না। যদি তাই যাইতো তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সবচাইতে বড় মুমিন আর সবচেয়ে বড় শ্রেষ্ঠ সাহাবী হইতো মিস্টার আবু জাহেল। কোনো দিক দিয়ে তার কম ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করে নাই, আল্লাহ তাকে পছন্দ করে নাই। তন্মধ্যে অতি নগণ্য, একেবারেই যার আলোচনা নিচুর দিক দিয়ে দুনিয়ার হিসেবে করতে গেলে ওর চেয়ে নিচে আর কোনো ভাষা থাকে না, গোলাম বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মাওলানা আব্দুস সত্তার শাহ হুজুর বলেছেন, আমি শুনেছি, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বিলালকে সাইয়্যিদুনা বিলাল বলে ডাকতেন। आदमियत गर्ब सूरत आदमी इंसाबुदे अहमद अबू जहल हाम एक साबुदे आदमियत लहम शाहमो पुस्ते निस्त आदमियत जुज रिजाए दुस्ते निस्त। চেহারার স্বাস্থ্যর নাম মানুষ না, মানবতা আলাদা জিনিস, যার মধ্যে আছে সেই মানুষ। স্বাস্থ্য, চেহারা, সুরত আর বংশমর্যাদায় যদি মানুষ দামি হতো তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চেহারার দিক দিয়ে অনেক অনেক দিক দিয়ে মিল বলা হতো আবু জাহেলের, কিন্তু আল্লাহ পাক তাকে হিসাবই করেন নাই। কিয়ামত পর্যন্ত একটা মানুষের নামও আবু জাহেল এ পর্যন্ত হয় নাই, আর কোনোদিন হবেও না।
আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে বিভিন্ন ঘর বাড়ি থেকে নিয়ে আসছেন কিছু কথা বলা ও শোনার জন্য, যেন যা শুনি এ অনুযায়ী জিন্দেগি করতে পারি। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। যত নবী রসুলকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবী রসুলই বক্তা ছিলেন। চলমান সিস্টেমের স্কুল কলেজ ইউনিভার্সিটি কেজি কিন্ডার গার্ডেন প্রাইমারি হাই স্কুল কলেজ এগুলো নবীদের জামানায় ছিল না। আর এইরকম হেফজখানা নুরানি নাদিয়া মাদ্রাসা জামিয়া এগুলো ছিল না, যার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিগত নবী রসুলরা এরকম গতানুগতিক শিক্ষালয় বিদ্যালয়ের শিক্ষকও ছিলেন না। তবে সব নবী বক্তা ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল খুতাবা, সমস্ত বক্তাদের নেতা। আমাদের নবী সমস্ত বক্তাদের প্রধান বক্তা, ঠিক কিনা? বিশ্বাস আছে না আমাদের? ইয়াকিন আছে না আমাদের? আমাদের নবী সবচাইতে বড় বক্তা, বক্তাদের বক্তা, সমস্ত নবীদের বক্তা, সমস্ত নবীদেরও নবী। হাদিসের মধ্যে আসছে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি নবী হওয়ার পরে এরপরে যদি আল্লাহ তাআলা হযরত মুসা ঈসা আলাইহিস সালামকেও পাঠাইতেন, দুইজনের নাম হাদিসে আসছে। উদ্দেশ্য হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রসুলদেরকেও যদি আল্লাহ তাআলা আবার দুনিয়ায় পাঠিয়ে দেন, তাহলে সব নবীদের উপরে ওয়াজিব হবে আমার উম্মত হইয়া আমার কলেমায় কলেমা পড়ে তাকে আমার উম্মত হইয়া আমার কাজ করা। সমস্ত নবীরা আমার উম্মত হতে হবে। কোন নবী পুনরায় ফিরে আসলে তার নবুয়তি করতে পারবে না, যার প্রমাণ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসবেন, তবে উনার নবুয়তি করবেন না, আমাদের নবীর ধর্মের প্রচার উনিও করবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই মহান নবীর উম্মত বানাইছে, বলেন আলহামদুলিল্লাহ। যত নবী রসুলকে আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইছেন সবাই মুস্তাফা, বাছাইকৃত। মুজতাবা আল্লাহর পক্ষ থেকে চুনা ছাঁটাইকৃত, বাছাইকৃত, অতি বাছাইকৃত, অতি মহাব্বতের বাছাইকৃত, রূহের জগৎ থেকে সমস্ত মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানুষগুলোদেরকে আলাদা করে ক্লাস করাইয়া পরিপূর্ণ যোগ্যতা দিয়ে, মানবিক যোগ্যতা যা লাগে সম্পূর্ণ পূর্ণ করে দিয়েই সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন। কোন নবীর মধ্যে আখলাক আর চরিত্রের কোনো বিন্দু মাত্র ত্রুটি ছিল না, ঠিক কিনা? এ ব্যাপারে আমাদের সকলের একমত থাকতে হবে, যা আমরা ইমানে মুফাসসালের মধ্যে পড়েছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ইলা আখিরিল কালিমা। 7টা বিষয় ইমানে মুফাসসালের মধ্যে পড়ে থাকি, তার মধ্যে একটা হলো, 4র্থ নম্বর হলো ওয়া রুসুলিহি। সমস্ত নবী রসুলদেরকে আমরা বিশ্বাস করি সকলেই আল্লাহর পক্ষ থেকে বাছাইকৃত প্রেরিত মানুষ। কোন নবী রসুলের চরিত্রের মধ্যে যাররা পরিমাণ খুঁত ছিল না। তবে সব নবী রসুল মিলে যত চরিত্রের অধিকারী, সমস্ত নবী রসুলের আখলাক আর চরিত্রকে একত্রিত করলে যতটুক হবে, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একার চরিত্র তার চাইতেও বেশি সুন্দর। এটা আমাদের সাথে সাথে ইয়াকিন রাখতে হবে। কোন নবীর আমরা খাটো করি নাই, সব নবী সম্মানী, কথা বলুন। তবে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। লাউলাহুমা খলাকাল আফলাকা খালিকুহা, লাউলাহুমা খলাকাল আফলাকা খালিকুহা, লাউলাহুমা খরাজাল ইনসানু মিন আদামি। আমার নবীকে আল্লাহ পাক না বানাইলে অনেককেই আল্লাহ বানাইতেন না। নবী নিজেই বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি আসছি যদিও দুনিয়ায় সবার শেষে, তবে আমার সৃষ্টি সবার আগে। আমি ওই সময় নবী, আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিলেন। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ পাক সর্বশেষে কেন পাঠাইলেন? শুরুতে একজন নবী পাঠাইয়া ওই নবীর আদর্শ কিয়ামত পর্যন্ত চালাইলেই তো চলতো। একটা আসমানি কিতাব দিয়া কিয়ামত পর্যন্ত সেই সংবিধানের পর চালাইলেই তো চলতো। তা না করে আল্লাহ 104খানা আসমানি কিতাব দিয়েছেন, আর এত এত নবী রসুল পাঠাইলেন কেন? আল্লাহু আকবার। একটু গবেষণা করলে, ফিকির করলে আপনি বুঝতে পারবেন।
যে জামানায় যে ক্লাসের ছাত্র যেমন সেই ক্লাসের বই পুস্তক তেমন, সেই ক্লাসের শিক্ষকও তেমন। কথা কোন? ক্লাস অনের ছাত্র ছোট ছোট পোলাপান, তাদের বইও একেবারে ছোট ছোট প্রাথমিক বই, সরে অ সরে আ ক খ এগুলোই তাদের পড়ানো হয়। ওনাদের উস্তাদ ওই রকম নিচু মানের উস্তাদ, প্রাইমারির উস্তাদ। যখন ছেলেটা পড়তে পড়তে ক্লাস 5 পাস করে হাই স্কুলে ঢুকবে, তখন তার যোগ্যতা বেড়ে যাবে। এবার তার 1 2 3 4 5 এর বই দিলে সে তৃপ্তি পাবে না। ও উচ্চ শিক্ষার দিকে যাইতেছে, কাজেই তার বইও বাড়াইতে হবে, আর তার জন্য উস্তাদও সেরকম দিতে হবে। ঠিক কিনা? হাই স্কুল পার করে যখন কলেজে যাবে, এবার কলেজের ছেলেকে 4 5 6 7 8 9 10 এর বই দিলে সে তৃপ্তি পাবে না, তার চাহিদা মিটবে না। কাজেই তার আই এর ক্লাসের বই দিতে হবে, বি এর ক্লাসের বই দিতে হবে, এম এর ক্লাসের বই দিতে হবে। এবার ওই ক্লাসের বই পড়ানোর জন্য ওই প্রাইমারির শিক্ষক দিয়ে হবে না, তার জন্য প্রফেসর, বাছাই করা প্রফেসর নিযুক্ত করতে হবে। ঠিক কিনা? এবার বিশ্ববিদ্যালয় পার কইরা বিসিএস পড়বে। বিসিএস বা বিভিন্ন সাইড নিয়ে যখন পড়বে, তখন সাইড বিশেষজ্ঞ ডক্টর দিয়ে তাদের পড়াইতে হবে। তাদের বই পুস্তক তেমন লাগবে। গোটা রুহের জগৎ থেকে আল্লাহ পাক যত মানুষগুলোকে দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, যত রুহকে আল্লাহ পাঠাইবেন দুনিয়ায়, একটা রুহকে দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়ে ঠেকাইতে পারবে না। আল্লাহর নবী বলেন, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন। যত রুহকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর ইচ্ছা করেছেন, সবগুলোকে পাঠাইয়েই ছাড়বেন, একটা রুহকে দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না। যত পদ্ধতি আবিষ্কার করো, যত সিস্টেম আবিষ্কার করো, কোন সিস্টেম দিয়ে আল্লাহ পাকের দেওয়া রুহগুলোকে ঠেকাইতে পারবে? যদি পারতো তাহলে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ঠেকাইতে পারতো, যদি পারতো তাহলে ফিরাউন মুসা নবীকে ঠেকাইতে পারতো। এমন করে এরকম বহুত জনকে চেষ্টা করতেছে, পারবে না ঠেকাইতে। তবে হবে কি, আল্লাহর পক্ষ থেকে তকদির এরকম। আপনার নামে বরাদ্দ ছিল, কথা এসে গেলে একটু বলে যাই, আপনার নামে আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ ছিল 4টা, কিন্তু আপনি প্রযুক্তির মাধ্যমে ঠেকাইয়া নিয়েছেন মাত্র 2টা। আগে তো আল্লাহ ছেলে মেয়ে দিত মানুষরে, আগে বাচ্চা কাচ্চা দিত কে? ইদানিং আল্লাহ দেয় না, নিজেরা নেয়। বোঝেন না? বিয়ের 5 বছর পরে জিজ্ঞেস করছে, তোরা যে কবে বিয়ে দিয়ে নিয়ে আসলাম, তোর বাচ্চা কাচ্চা কি? কয় না কাকা, এখনো নেই। ও নেই, নিজে নিজে নেয়। এতদিন নেই, সামনে নেবে। তবে তুমি জেনে রাখো, তুমি নিজে এতদিন ঠেকাইছো, নেও নাই। যেদিন তুমি নিয়ত করবা, সেদিন দেনেওয়ালা যদি দরজা বন্ধ করে দেয়, 14 গোষ্ঠী কবিরাজ ডাক্তার বাইটে খালি একটা বাবা না। ঠিক না? বলে হুজুর প্রাথমিক কিছুদিন একটু আনন্দ ফুর্তি চলুক, আর 2টা সফর আছে, এরপরে নেওয়া শুরু করব। কতগুলো নেবা? কয় 1টা অথবা 1.5টা অথবা 2টা। 1.5টা মানে হওয়ার সময় পঙ্গু আটকন হয়েছে অর্ধেক, ঠ্যাং হইনি এক কান, হাত হইনি এক কান, কান নাই, একটা চোখ নাই, পরে অর্ধেক হয়েছে, আর একটা পুরো। তুমি নিলে এরকম হবে, আর আল্লাহ দিলে যেমন দেওয়ার ইচ্ছা করেছে তেমনই দেবে। কথা কন? তোমার নামে বরাদ্দ ছিল 4টা, তুমি 2টা নিয়ে থামিয়ে গেছো, কায়দা মতো ওষুধপাতি খাইয়ে একেবারে ব্রেক হয়ে গেছো। কিন্তু আল্লাহ যা 2টা তোমার ঘরে বরাদ্দ রেখেছিল, তুমি সেই 2টা নেও নাই। এর কারণে মনে করো না যে ও 2টারে তুমি বুড়ি গঙ্গায় ভাসায় দিছো, ও 2টারে তুমি আড়িয়ালখা নদীতে ভাসায় দিছো, তা না। ও 2টা কিন্তু দুনিয়ায় আসবে। বরাদ্দ ছিল তোমার ঘরে, নিলে না তুমি, ওই 2টাকে আল্লাহ পাক আর এক ঘরে দেবে। যে 2টা নিয়ে তুমি থেমে গেছো, ভাবছো এই 2টারে দেশ বিখ্যাত মানুষ বানাবা, দেখা গেল বড় হইতে হইতে ওই 2টা হয়েছে কি, একটা হয়েছে এরশাদ সিকদার, আর একটা হয়েছে কানা জাহাঙ্গীর। আর যে 2টা তুমি নেও নাই, বরাদ্দ ছিল তোমার নামে, ওই 2টা যদি ঘরে আসতো, তাহলে এরশাদ সিকদারও ডাকাইতে হইতো না, কানা জাহাঙ্গীরও সন্ত্রাস হইতো না। ওই 2টার ওসিলায় এ 2টাও ভালো হইতো। যে 2টা তোমার নামে বরাদ্দ ছিল, শেষে সেই 2টা নেও নাই। হতে পারে তার একটা শামসুল হক ফরিদপুরি, আর একটা হলো শাক চরমনের পিসা।
আসল দুডেরে নেও নাই, নেশো নেশো তুমি ডাকাত দুডেরে। ওই দুডে পাইয়া খুশি, বেশি দেরি নাই, খালি ওই দুডে একটু অস্ত্র ধরা শিখলে হয়। তোমার ঘাড়ের উপরে রামদাও ধরে তোমার কাছে মোটর সাইকেলের টাকা কাটবে, গাজার এবার টাকা তোমারে পাড়ায় ধরে আদায় করে নেবে। গোটা রুহের জগৎ থেকে আল্লাহ পাক যাদেরকে পাঠানোর ইচ্ছা করেছেন তাদেরকে পাঠাবেই পাঠাবে। কথা বলেন। এবার ওই রুহের জগতে কোন রুহটার কি যোগ্যতা, কারা কোন যোগ্যতাওয়ালা, এটা তো আল্লাহই দিয়ে তৈরি করেছেন। আদম আলাইহিস সালামের জামানায় আদম নবী সন্তান থেকে গেছেন ১৬ লক্ষ। এই ১৬ লক্ষ সন্তানের কেমন যোগ্যতা এটা আল্লাহ জানে। যাইনে তাদের জন্য রাহবার আর উস্তাদ যেমন দরকার সেরকম আদম আলাইহিস সালামকে পাঠাইছেন। ওনাদের জন্য যেমন বই দরকার সেই রকম ক্লাস 1 2 বই দিয়েছে। ওই বই চলতে তালে আছে। আর ওই জামানার শিক্ষক নবীরা আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, মাহলাইল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, প্রথম জামানার নবী রাসূলরা ওনাদেরকে পড়াইছেন। পড়াইতে পড়াইতে যখন ছাত্রদের যোগ্যতা বেড়ে গেছে, এবার ওই বইও চলবে না, সেই উস্তাদও চলবে না। আল্লাহ পাক পরবর্তীতে আইসা নূহ আলাইহিস সালামের মতো রাসূল, নূহ আলাইহিস সালামের মতো উস্তাদ, আর ওনার পর যে কিতাব ছিল সেই রকম কিতাবের দরকার। ওই বইয়ে কিতাব দিয়ে ওই রকম উস্তাদ পাঠিয়ে দিয়েছেন। ধীরে 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 ছাত্রের কোয়ালিটি যেমন সেই রকম উস্তাদ আর সেই রকম বইয়ের ব্যবস্থা। পড়তে পড়তে আস্তে আস্তে নূহ নবীর জামানা শেষ। 1000 বছর পরে আইসা ছাত্ররা এবার হাই স্কুল পার হইয়া কলেজে চলে গেছে। এখন তাদের জন্য ওই কিতাব চলবে না, আর ওই নবীর দ্বারা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছেন ছাত্র হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বদমায়েশ মিস্টার নমরুদ। এরে পড়ানোর জন্য দুর্বল উস্তাদ হলি চলবে না। উস্তাদ লাগবে ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? কিতাব লাগবে ওই রকম কিতাব। আল্লাহ তাআলা সেরকম কিতাব দিয়ে উস্তাদও সেই রকম পাঠায় দিয়েছে। চলতে তালে আছে। পড়তে 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 আস্তে আস্তে এবার ছাত্র হয়ে গেছে আরো তেজি। ছাত্রের নাম মিস্টার ফেরাউন, হামান আর কারুন। এদের ওই আগের বই তো চলবে না, আগের নবী তো চলবে না। আল্লাহ পাক নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাত্র যেমন উস্তাদ তেমন কিতাবও দেশে তৌরাত। পড়িয়ে খা। 1000 পারা, 10 লক্ষ আয়াত। উম্মত যেমন ঘাড় বেঁকা, মশলা এরকম কড়া। আমাদের কাপড়ে ময়লা লাগলে ধুইলে সাফ হয়, হয় না? গায়ে ময়লা লাগলে ধুইলে, পানি দিয়ে ধুইলে সাফ হয়। অন্যায় করলে আস্তাগফিরুল্লাহ পড়ে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, ঠিক কি না? আর মুসা নবীর উম্মত যেমন বেকা ছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে কিতাব হয়েছে 1000 পারা, 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব। মশলা এরকম কড়া কড়া। কয় কাপড়ে ময়লা লাগলি পানি দিয়ে ধুইলে সাফ হবে না, ওইটুক কেটে ফেলে দিতে হবে। গায়ে ময়লা লাগলি পানি দিয়ে ধুইলে সাফ হবে না, ওইটুক কেটে ফেলে দিতে হবে। তোমরা যেমন বেকা, মশলা ওই রকম বেকা। গুনাহ করলে আস্তাগফিরুল্লাহ কাম হবে না, আত্মহত্যা করতে হবে, নইলে একে অপরকে জবাই দিয়ে দিতে হবে, নইলে গুনাহ মাফ হবে না। চোখের সামনে দেখে দেখে কথাগুলোকে অস্বীকার করে, মানতে চায় না। মুসা আলাইহিস সালামের সঙ্গে 6 লক্ষ বনি ইসরাইল নীল দরিয়া পার হয়ে উপার গেছে। নীল দরিয়ার উপার গেছে। যার পরে নদী পার হয়ে যাই বিয়াদবি শুরু করে দিছে। যদিও মুসা নবীর সাথে মুসলমান, কিন্তু গাড়ির অভাব নাই। ওই জাতি হলো ইহুদি, তারাই হলো ইসরায়েলি। সারাটা দুনিয়াকে তারা এই নাট ধরে নাড়াচাড়া করে ধ্বংস করে দিচ্ছে। ওই জাতি আগাগুলাই বেকা। মুসা নবী তাদেরকে নদী পার করে নিয়ে যায়। নদীর ইপার থাকতে পিছনের দিক তাকায় যেতে ফিরাউন আসতেছে। রাতভর আসছে তো, ওনটা গেছে হাইটে 6 লক্ষ নারী পুরুষ ছোট মোটো আমার লালটু বল্টু নিয়ে টিয়ে গেছে, তো সময় লেগে গেছে হাইটে যেতে। আর ফিরাউন খবর পেয়ে সকালবেলা 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে ঘোড়ায় দৌড়াইতে দৌড়াইতে পৌঁছে গেছে। এখন পিছনের দিক তাকায় দেখে যে মেঘের মতো আসতেছে ঘোড়ার, একসাথে 12 লক্ষ ঘোড়ার আওয়াজ কেমন হতে পারে? কয়েক মাইল দূর থেকে শোনা যাচ্ছে। বনি ইসরাইল কয় মুসা বাপ ভালো না, ধরা খাইয়ে গেছে, ওই যে আসতেছে সেনাবাহিনী ফিরাউনের।
কয় যে না ওদের কি যেন দেখা যাচ্ছে। আস্তে আস্তে যখন কাছে চলে আইছে ফেরাউন তো দামড়া, ওইটা তো আগেই বড় ঘোড়ার উপরে সামনে বসা। কয় যে বড় দাতাল ডারে যে দেখা যাচ্ছে সামনে, কয় হ্যাঁ সত্যি তো দেখা যাচ্ছে। এবার বনি ইসরাইলকে হুজুর তাড়াতাড়ি পার করার ব্যবস্থা করেন, নইলে সারেন্ডার করে ফেরাউনের সাথে মিশে যাব, তোমার সাথে এই রাত্রি ফলাইয়া মায়ের খেয়ে মূর্তি রাজি না, ছেলে মেয়ে নিয়ে আমাকে কচু কাটা করে নীলদরিয়ায় বসায় দেবে, তাড়াতাড়ি আমরা ফেরাউনের কাছে সারেন্ডার করি, মাপ চাই, নইলে তাড়াতাড়ি পার করো। মুসা আলাইহিস সালাম কয় ধৈর্য ধর, একটু ব্যবস্থা হবেই হবে। আল্লাহ যখন নিয়ে আসছে আল্লাহ আমাদের ব্যবস্থা করবেই করবে। কথা কোন ঠিক ঠিক না? একটু ধৈর্য ধর, সবর কর। ওরা কয় সবর কর বলো নদী পার হয়ে উপার যাইয়ে, এবার একটু সবর করি কে রে? কয়তো উপারই যদি নিলাম তা তোকে সবর লাগলো কোন জায়গায়? এদিকে ফিরাউন মারে আর আপনি কাজ সবর করতে তাড়াতাড়ি পার করেন, নইলে কিন্তু সারেন্ডার করলাম। মুসা আলাইহিস সালাম বলে আরে রাস্তা একটা হলেই হলো, আল্লাহ তো আছে। আল্লাহ কয়জন? আল্লাহর রশি কয়টা? এক রশি, রশি একটা হলেই হলো। ওরা কয় না এক রশিতে হবে না, 12 রশি লাগবে, 8 রশিতেও চলবে না, রাস্তা লাগবে 12টা। মুসা আলাইহিস সালামকে বিপদের মধ্যে কোনো মতে সুড়ঙ্গ পথ একটা পার হয়ে যাও, পরে দেখবানি। কয় না এই জায়গাতে পার করতে 12 কমে 12 রাস্তা লাগবে। জানো না আমরা মোল্লারা শিখদেরকে মসজিদে নামাজ পড়ি না, আমাকে গোষ্ঠীতে মসজিদ না, তাড়াতাড়ি 12টা রাস্তা দাও। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তুমি ব্যবস্থা করো, নইলে উম্মত ধরে রাখতে পারতেছি না। আল্লাহ কয় ইজরিব বিআসাকাল বাহার, তোমার হাতের লাঠি দিয়ে পানিতে বাড়ি মারো। যখনই বাড়ি মারছে ফানফালাকা, পানি ফাইটে ফাইটে 12টা রাস্তা হয়ে গেছে। একে বাড়িতে 12 রাস্তা, পানি যার যার স্থানে দাঁড়িয়ে আছে নিচে শুকিয়ে গেছে। যাও 12 কম যার যার রাস্তা দিয়ে চলে যাও। চোখের সামনে দেখলো মুসা নবীর মুজিজা, এক বাড়িতে 12 রাস্তা, সেই রাস্তাতে নিচে যে পার হয়ে চলে গেল উপার যে কিনারায় দাঁড়িয়ে আছে। এবার ফেরাউন তার দলবল নিয়ে 12 লক্ষ নিয়ে, ওরাও 12 লক্ষ, রাস্তা কিন্তু 12টা। উনি যে সে জায়গায় যাবে একটু ক্রেডিট জারতিছে, হ্যাঁ দেখেছিস উম্মতের কাছে কলার যায়, আমান দেখেছ? জি স্যার কি দেখবো? এই মুসা কোন সন্ধ্যা রাত্রে আছে দেখো, তার রব তারে পার করতে পারে নাই। আরে নদ নদী খালবিল সবই আমার হুকুমে চলে, আমি 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে আসছি, এইটা বুঝাই দেখো এই নদীর ভিতরে 12টা রাস্তা তৈরি হয়ে গেছে, আমি যে আল্লাহ এটা কি তোমাদের বুঝে আসছে? হামান কয় মিস্টার আমি তো আগের থেকে বুঝছি, তাই নামে নিবার। ফিরাউন দলবল নিয়ে নামবে কিন্তু ঘোড়ায় নামবে না, ঘোড়ার মারে মাথা ছিল হয়ে গেছে। ঘোড়ার আল্লাহ ইলহাম করছে ঘোড়া নামছিস তো মরছিস। ঘোড়ায় কোনো মতো নামবে না, পিটাই পাটায় নামাইছে। প্রথমটা নামার সঙ্গে সঙ্গেই পানিতে ডোবে নাই, সামনেরটা সামনে উপরে উঠে পারে নাই, আর পিছনেরটা নামতে বাকি নাই। পুরো 12 লক্ষ সেনাবাহিনী পানির ভিতরে যখন দুই পাশে তো পানি দাঁড়িয়ে আছে, এবার আল্লাহ পাক বলেন পানি সাবেক বহাল, আগে যেমন ছিলি সেরকম হয়ে যা, আর জমাট বেঁধে থাকবি না, তরল হইয়া সবগুলোরে ডুবাইয়া দে। দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে এই পানির মধ্যে দিয়ে আমরা পার হয়ে চলে আসলাম, আর ওই পানির মধ্যে ফিরাউনের কম সব মরে সাপ। যেরকম আল্লাহু আকবার। ওই দিনটা ছিল 1 জানুয়ারি, কতক্ষণ না ওই দিন জানুয়ারির 1 তারিখ না, কি ছিল? মুহররমের 10 তারিখ। কয় তারিখ? মুসলমানদের বিজয় দিবস মুহররমের 10 তারিখ। আনন্দ করলে, উদযাপন করলে, বিজয় দিবস পালন করলে মুহররমের 10 তারিখে করবা। আল্লাহু আকবার। এ মুসলমান 31 তারিখ পালন করেছো যারা, 1 জানুয়ারিকে স্বাগতম জানাইছো যারা, আর একে শুভেচ্ছা জানাইছো যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। এটা হলো ইহুদিদের আবিষ্কার, ইংরেজি সাল গণনা। যারা এই আবিষ্কার করেছে তাদেরকে স্বাগতম শুভেচ্ছা জানাইছো, কিয়ামতের ময়দানে তাদের সাথে তোমাদেরকে একই সাথে পাঠানো হবে। সপ্তাহ পার হয়ে চলে গেছে, ওপার দেখলো তো চোখের সামনে মারছে। মাঝে আর একটু কথা কয়ে যাই, আমরা উলামায়ে কিরাম স্টেজে বয়ান করি, স্টেজে বয়ানের ভিতরে মাঝে মাঝে আপনাদেরকে জিকির করাই না, বক্তায় জিকির করে। কালকে একজন না কইয়েই পারিনি, জিকির করাই স্যার দুরূদ শরীফ পড়ছে, জিকির করে লা ইলাহা, উনি খালি কয় লা ইলাহা, উম্মতরা কয় ইল্লাল্লাহ, উনরা আবার লা ইলাহা কয় না, কলেমা 2 ভাগ করে এনেছে। উলামায়ে কিরাম স্টেজ ভরা,
আমি এখানে এসে পিঠাগিরি দেখাতে এসে নেই। মাদারীপুরের উলামায়ে কিরাম আমার আরো 50 বছর পড়াতে পারে বেঁচে থাকলি। এত ভালো ভালো আলেম স্টেজ ভরা, আমি ব্ল্যাঙ্ক ফায়ার মারলে তো এড়াই যেতে পারবো না। হাদিসে আসছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কালেমা হবে পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ, সে যেন জান্নাতে চলিয়েই গেল। কন্যা সুবহানাল্লাহ। এবার হাদিসে আসে না যে দুইজনে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ কলি বেচতে যাবে, একজনে লা ইলাহা কবে আর একজন ইল্লাল্লাহ কবে, দুইজনে পার করে দেবে, এ নাই। একজনের লা ইলাহা ইল্লাল্লাহ কইতে হবে। কথা কন বক্তায় কইছে লা ইলাহা, এর মানে কি আল্লাহ নাই। আল্লাহ, এই আল্লাহ নাই করার পরে ইল্লাল্লাহ বলেই না, বলতেই তাহলে আছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আপনারা খালি ইল্লাল্লাহ কইতেছেন, এই লা ইলাহা বলেই যাইতেছে। উনি যদি ইল্লাল্লাহ বলার আগে ওনার জানটা কবজা হয়ে যায়, যাইতে পারে কি পারে না, ওনার মরণ আসতে পারে কি পারে না। লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যাবেন। উনি শুধু লা ইলাহা বলে, ইল্লাল্লাহ বলে না। এই ইল্লাল্লাহ বলার আগে যদি তার মরণ হয়ে যায়, ওই বক্তা ছিল জাহান্নামী, ওইটা কাফের হয়ে মরলো। বলবেন যে আগে তো কলেমা পড়া আছে, এখন একটু বাংটাই পড়লে অসুবিধা কি? তো নবী তা জানতেন না? নবী তো জানেন যে আমার মোমেন মুসলমান উম্মত সব লা ইলাহা ইল্লাল্লাহ পড়েই মোমেন হয়েছে, এখন মরার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলার দরকার কি? হুজুর বলেছেন মরণের আগ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহর খুব গুরুত্ব। আল্লাহ দেখাল খাতেমা বিল খায়ের, শেষ পরিণাম যার ভালো, শেষ যার ভালো তার সবই ভালো। কাজেই শেষ কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলছেন। এটা অন্তরে থাকলে যদি হইতো তাহলে নবী বলতেন না মান কানা আখিরু কালামিহি, হুজুর বলতেন মান কানা আখিরু জন্নিহি, মান কানা আখিরু ইতিকাদিহি, মান কানা আখিরু ইয়াকিনিহি, এই বলে হুজুর ছেড়ে দিতেন। হুজুর বলছেন মান কানা আখিরু কালামিহি। কি বলেন উলামায়ে কিরাম, সত্যি বলছে কিনা? কখনো জিকির করাতে যে খালি লা ইলাহা বলে ছেড়ে দেবেন না। এরপরে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা, সবাই কইতে কইতে ওই জায়গা মতো জন গেছে, এবার উনি কয় ওয়াহালায়ালি। তাহলে হুজুরের দুরূদ কন্টু করলো কোন দি আল্লাহুম্মা ওয়ালা আলি, এর কি মানে? এ কি দুরূদ হলো? আল্লাহ নবী বলে মান সাল্লাল্লাহু আলাইহি মাররা, যে আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করে। কন্যা সুবহানাল্লাহ। এবার দুরূদ হাদিসের মধ্যে বহুত আসছে, তবে এই দুরূদটা আমি পাই নাই আল্লাহুম্মা ওয়ালা আলি, আল্লাহুম্মা ওয়ালা আলি। এইটুকে যে আবার বাকিটুকু আর উম্মতের কয় যে তোমরা কও, আমি পারতেছি না, আমি চা খাইয়ে নি। কত বড় দুরূদের সাথে বাট পারি, ঠিক কিনা? আমি কইছি দুরূদে ইব্রাহিমী বলে, তা বলতে পারে না, গালে বেড়া লাইছে, শিখেছে বেহায় বলে রয়েছে কথা কয় না। যখন কইছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমি মা কয়ে ছাড়িয়ে পারি নাই, উম্মতে আমার গালের তেটে নিয়ে গেছে। ওয়াহালায়ালে সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। নবী যদি শুনতো কত জুতো দিয়ে বাড়ি মুখে তুলে এরই কয় কম ছোট দুরূদ। হাদিসের মধ্যে বহুত দুরূদ আসছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ দুরূদে ইব্রাহিমী। এক এক দুরূদের এক এক ফজিলত। আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি পাক বিছানায় শুইয়া সুন্নতি তরিকায় শুইয়া কিবলামুখী হয়ে শুইয়া খালেস অন্তর থেকে 3 বার ইস্তেগফার কইরা প্রত্যেক রাতে যদি 40 বার সর্বনিম্ন 3 বার ওই দুরূদ শরীফ পড়ে, রাআনি ফিল মানাম, সে আমারে স্বপ্নে দেখবে। সাহাবায়ে কিরাম বলেন হুজুর আমরা তো সচক্ষে দেখে লাভবান হয়েছি, আপনাকে স্বপ্নে দেখলে লাভ কি? হুজুর বলেন মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে আমারে স্বপ্নে দেখবে সে কিয়ামতে আমারে দেখবে। হুজুর আপনার সাথে কিয়ামতে দেখা করলে লাভ কি? হুজুর বলেন মান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমারে কিয়ামতে দেখবে আমিও তারে দেখব, ওর জন্য সুপারিশ করে ওরে জান্নাতে নেওয়া আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। এই সকল দুরূদ খুঁজে পাও না? আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদ শরীফ রাতে যদি রেগুলার পড়েন, আল্লাহর নবী বলেন তুমি
তুমি কিছুদিন পড়তে পড়তে আমাকে স্বপ্নে দেখতে পারবা। নবী পাককে স্বপ্নে দেখলেও লাভ। নবীরে যেমন স্বপ্নে দেখেন হাদিস আছে, হুজুর বলেন ইন্না শাইতানা ইয়াতামাসসালু বিল্লাহ, শয়তানকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে সে কোনো কোনো সময় মানুষের রূপ ধারণ করে কি আল্লাহর রূপ ধারণ করেছে স্বপ্নে দেখা দিয়ে ধোঁকা দিতে পারে। এসে বলবে আমি তোমার আল্লাহ। আলেম আর জাহেলের মধ্যে পার্থক্য বুঝে নেন। এক বুজুর্গর কাছে বহুত বড় আলেম শয়তান যাইয়া, আমাদের কাছে প্রসিদ্ধ আছে ইমামে গজালি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে, যে ইমাম গজালির কাছে রাতের বেলা শয়তান যে বলতেছে আসসালামু আলাইকুম, ইমাম গজালি আরবিতে ডাক দিছে আবিল বাইত ইমাম গজালি, ইমাম গজালি বাড়ি আছেন? উনি সে সময় তাহাজ্জুদ পড়ে বসছে। লব্বাইক ওমানান্তা, জি আসি বাড়ি, আপনি কে? কানা রব্বুকা, আমি তোমার রব, আমি তোমার রব। কি জন্য আসছেন আল্লাহ? ইমাম গজালি টের পাইছে আল্লাহ কি জন্য আসছেন এত রাত্রি? তোমার ইবাদত আর তাহাজ্জুদে আমি আরশে আজিমে থাকতে পারিনি, আমি এই যে বুরাক নিয়ে চলে আসছি, তোমাকে এখনই সিদরাতুল মুনতাহা আরশে আজিমে যেতে হবে। তো ইমাম গজালি রহমাতুল্লাহ আল্লাহ দাঁড়ান আসতেছি, একটু দাঁড়ান, কয় নাই যে বসেন, একটু দাঁড়ান আমি আসতেছি। তাকের পারছিল কুড়া লাঠি, বেতের লাঠি, ওই দৌড়ে আইডে লাঠতে পড়ে, ওরে আল্লাহ তোর জান শেষ করি বলে তো ভালো হইয়া, তুই আমারে বুরাক নিয়ে আছিস আগই নীতি। যেই নবীরে না বানাইলে আমার মতো হাজার লক্ষ গজালি বানাইতো না, সেই নবীরে নীতি আল্লাহ সেরাই জিবরাইলে পাঠাইছে, আর তুই আমারে নীতি আছিস। সাড়ে শয়তান তো দাঁত ফট ভেঙে রাখব, দমাদম দুই বাড়ি খাইয়ে চিল্লেতে চিল্লেতে চলে যায়, কয় যে তুমি তোমার এলেমের যোগ্যতায় বাঁচে গেলে, এলেমের বলে বাঁচে গেলে। কয় তুই যার সময় আর এক ধোঁকা দিয়ে যাচ্ছিস, আমি এলেমের বলে বাঁচি নাই, আমারে বাঁচাইছে আমার আল্লাহ। জোরে বলেন কে? জোরে বলেন কে বাঁচাইছে? কে? ও আন চিনতে হলো যে মাইর খাইছি বনিয়াদমের কাছে, এর শোধ না দিয়ে দুনিয়াতে যাচ্ছি না। যাইয়া আর এক সুবি সাহেব লেয়াবলা কিছু জানে না, হঠাৎ মৌলানা, হঠাৎ মৌলানা শুনেন না? মৌলানা তো তিন প্রকার, হজরত মৌলানা, মিস্টার মৌলানা, হঠাৎ মৌলানা। হজরত মৌলানা আলী আহমদ সাহেব, হজরত মৌলানা ফয়জুল করিম, ফজলুল করিম, রিজাউল করিম, হজরত মৌলানা শামসুল হক, হজরত মৌলানা হাজি শরিয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, হজরত মৌলানা আজিজুল হক সাহেব, হজরত মৌলানা ফজলুল হক আমিনী, হজরত মৌলানা স্টেজ বড়া। আর মিস্টার মৌলানা জীবন বইরে জিনারের লেখাপড়া করছে, কিছু অ্যানালাইসিস করিয়া একটু ঘাটিয়ে গুটিয়ে কিছু মুখস্থ করে আছে, প্যান্ট শার্ট টাই কোট পরে টেলিভিশনে ওয়াজ শুরু করে দিয়েছে মিস্টার মৌলানা। নারী কাটতে যাইয়া ফাঁসের তার একটা কেটে ফেলাই দেয়, বুঝছেন? ফাঁসে কি আছে তো তোর বাংলা ওয়াজের মধ্যে কোয়া যায় না। কি কব তোমার আত্মীয় হয়েছে কি যা, তুমি ডাক্তার হাসপাতালে থাকবা, কথা বল না কে? ডাক্তার কোন জায়গা? হাসপাতালে, ক্লিনিকে, চেম্বারে থাকবা, তুমি এ জায়গায় ছোকা। আমি দক্ষিণবঙ্গের এই যে চাটাম চুটম গল্প চল্প দিয়ে উঠলো, যাই হই না কেন কমপক্ষে সবাই তো কম বেশ চেনে। আমি যদি বলি ভাই আমি সকালবেলা থাকবো, মাইক নিয়ে নামাই দেন চতুর্দিকে, লোক নামাই দেন। কি জন্য? সুখবর, সুখবর, সুখবর। গোপালগঞ্জ থেকে দক্ষিণবঙ্গের গর্ব হযরতুল আল্লামাতুদ্দাহার, কুমকুমাতুন নাহার, কালাগাছের থল, হাওড়ার ব্রিজ, তালগাছের গোড়া, বাঁশঝাড়ের মুড়া, খতিবে জামান, খতিবে বাঙ্গাল হযরত মাওলানা নাসির সাহেব এই দেশের মেয়েদের বাচ্চা সিজার করে অপারেশন করবে। এ কলি কেউ আসবে আমার কাছে? যদি মোহাব্বত করে কেউ আসে, আমার কি ওই কাজে হাত দেওয়া ঠিক হবে? কেটে কুটে নয় বেরোলাম, পোজ দিয়ে বটি দিয়ে পোজ দিয়ে কাটিয়ে বের করলাম, কিন্তু নারী কাটতে যদি ভাষাতে আর একটা কাটিয়ে ফেলে দিই, শেষে শেষ হয়ে যাবে না? সুখবর, সুখবর, সুখবর। হুজুর আগামীকাল সমস্ত চক্ষু রোগীদের চক্ষু অপারেশন করবে, লেন্স লাগাই দেবে। কোনো কানা রোগী আমার কাছে আসবে, আসেও যদি তার চোখে আমার হাত দেওয়া ঠিক হবে না, কারণ আমি ও বিষয় জানি না। ভালো চোখ কানা হয়ে দিতে বসেছে। আমার যে জুয়া জায়গা যাওয়া ঠিক না। তুমি ডাক্তার, তুমি হাসপাতাল ছেড়ে জায়গায় শোনা, তুমি ভর্তা দিতে আইসা, তুমি ভর্তা দিতে আইসা ইসলামের নারী কাটতে যায় পাশের থেকে তার পুরুষাঙ্গ কেটে সাফ করে ফেলাই দেবা, ঠিক না? হযরত মাওলানা এই মিস্টার মাওলানা
দেশ খেয়ে ফেলে দিচ্ছে। জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ছে, কার পালায় পড়িয়া কয়েকখান চটি বই দেখে পড়ি টড়িয়া এই নামিয়ে পড়ছে। এই হানাফিয়া গেলে নামাজ হয় না, শাফিঈ এলাকা নামাজ হয় না, চরমুলা এলাকা নামাজ হয় না, তবলিগ এলাকা নামাজ হয় না, গহরডাঙ্গা এলাকা নামাজ হয় না। আমার বাপের বেটা উনার খালি নামাজ হয়। তুই পাইছিস কোথায়? এই যে সহিহ বুখারী। তুই বুখারী চিনিস? এই তোর কাছে, আমার কাছে বুখারী আছে, এই মুহূর্তে আমার কাছে 60 কেন বুখারী আছে। ওই মুহূর্তেই ওর কাছে 60 কেন দে, তোর বুখারী সাইজ দেখাতি দে, যে 6 পাতা, এক একখান বুখারী 6 পাতা। 2 কেন বুখারীর গায়ে 8 কেজি ওজন, 10 কেজি ওজন। 2 কেন বুখারীর গায়ে 10 কেজি ওজন, ওর বগলের মধ্যে 60 কেন। মিস্টার মৌলানা সাবধান। 30 বছর বুখারী পড়াই, এখনো বুখারী পড়াই বলে কইতে সাহস পাই না। আর গহরডাঙ্গা বোর্ডে পড়ালেখা করেই ফারেক হয়েছে আলহামদুলিল্লাহ। কিতাবই পড়াইতাম, আল্লাহ আমার টাইম দিয়ে যেখানে নিয়ে এসে একটু মাঠে আসতে হবে তাই নিয়ে এসে এখনো পড়াই আলহামদুলিল্লাহ। তাই বুখারীর হাওলা দিতে সাহস পাই না মিস্টার মৌলানা। 3 নম্বর হঠাৎ মৌলানা লেখাপড়া কিছু করে নাই, ওই পুলিশে চাকরি করছে, মাস্টারি করছে, ডাক্তারি করছে, ক্ষেত খামার করছে, ব্যবসা বাণিজ্য করছে। হঠাৎ করে চরমনের হুজুরি পালাই পড়ে চরমনায় গেছে, অথবা তবলিগ এলাকায় পালাই পড়ে 3 চিল্লে দিয়েছে। বিশাল যুব্য একটা এত বড় পাগড়ি, খুব ভালো আলেম, লেখাপড়া জানে না, বহুত বড় হুজুর, হঠাৎ মৌলানা। একে জ্বালায় মসজিদের ইমামরা ইমামতি করতে পারে না। কথা কন না কেন? হুজুর মুনাজাতে হাত কটুক উঠলেন, কানে কিরম দিলেন, সানা কিরম বানলেন। এখন যদি কাজ কাকা তাই তুমি আলহামদুলিল্লাহ বলো, আমি তো পারি না আলহামদুলিল্লাহ বলো না, হাত মুনাজাতে কটুক উঠলো, এই জন্য ইমামের চাকরি ছুটে যায়। আছে না নাই? এবার হঠাৎ মৌলানা, হঠাৎ মৌলানাকে নিয়ে বাড়ি বেকায়দা। হঠাৎ মৌলানা এখন যারা কয় মৌলবীরা কি জানে, মৌলবীকে লাগে কোন সাগে, এই মৌলবীকে লাগে কোন সাগে, তবলিগীর থেকে বিচ্ছিন্ন করে দাও। মৌলবীরা যদি তবলিগী না থাকে তাহলে তোর সারা দুনিয়ার সমস্ত তবলিগওয়ালারা মিলে ইসলামকে ধরে রাখতে পারবি না, লক্ষ চিল্লে দিয়ে পারবি না কোনোদিন। মৌলবীরা হলো টেকনিশিয়ান। মৌলবীরা কি? টেকনিশিয়ান। মাল বানায়, প্রোডাক্ট তৈরি করে। তোমাদেরকে ডেকে নিয়ে এসে একটু ফেরিয়তি ব্যানে বেশি বেড়াবা। কতদিন বেশি কিনে কয় যে উন্ডা খালি বানায় টানাইয়া এসির মধ্যে ঘুমায় থাকে, উনাকে লাগে কোন সাগে। রোদ খরা বৃষ্টি ঝড় তুফান সব আমাকে পড়তে যায়, দোকানদারের সাথে মারামারি কিলি সব আমাকে করতে হয়। উন্ডা হয় যে ঘন্টা 2 মাল বানায়, সে শীতে ঘুমাইতে, উনাকে লাগে কোন সাগে। এই বলে যদি টেকনিশিয়ানকে ফেরিয়ালারা ঠাট্টা করে, কোন দিক কেমন শোনা যায়? আর ফেরিয়ালারা যদি টেকনিশিয়ানরা বলে দেয় এই তোর মতো ফেরিয়ালা লাগবে না, আমার দোকানে যদি, আমার কারখানায় যদি মাল তৈরি হয়, যার দরকার সে এসে নিয়ে যাবে এখান থেকে। কথা কোন ঠিক ঠিক না? আমি মাল না বানাইতে ফেরি করবি কি গুড়ার ডিম? উলামায়ে কিরাম মেধাওয়ালা, কম্পিউটার। আরে বয়ান যদি শোনেন আমারে ডেকেন না, আমি অ্যাড দিচ্ছি। মাওলানা আরিফ বিন হাবিব, মাওলানা আরিফ বিন হাবিবের বয়ান শুনবেন, পাগল হয়ে যাবেন, মনে হয় যেন ওই নতুন করে নাজিল হচ্ছে। এই পরিমাণ কোরআন হাদিস দিয়ে বয়ান করে। এই বেটারা জায়গায় বসে মশলা মশাইল তৈরি করে দেয়, প্যাকেট করে দেশে, তুমি একটু ফেরি করবা। তা যদি ফেরিওতে যে রোদ খরা বৃষ্টির কারণে কষ্ট হয়, আর এদেরকে যদি ধিক্কার দাও, তাহলে তোমার মতো ফেরিওয়ালার দরকার নেই। মাল আমরা বানাই, আমরা এই সময় মতো বেশি ফেলতে পারবানি। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহু আকবার। এই হঠাৎ মৌলানারা বাড়ি বেকায়দা। এইরকম এক হঠাৎ মৌলানা তাহাজ্জুদ পড়ে বসে জিকির করতেছে, এর মধ্যে ওই আল্লাহ গেছে সেই বাড়ি। আবার যে ইমাম গজালির কাছে মাইর খেয়ে গেছি, বনিয়াদেবের কাছে মাইর খেয়ে যাও, সৌদ একটু দিয়ে যাতি হয়, যাই বাড়ি যায়। আপিল ভাই ফোলান, হ্যাঁ বাড়ি কে অমক আছেন? জি মানান্তা, আপনি কে? কানা রব্বকা, আমি তোমার রব আল্লাহ চলে আসছি। জি আল্লাহ কি কি ব্যাপার আল্লাহ? যে তোমার ইবাদত বন্দি কি, তোমার এই সব কিছু দেখে আমি সহ্য করতে পারিনি, আমি একেবারে ডাইরেক্ট জান্নাত থেকে বোরাক নিয়ে চলে আসছি। জি আল্লাহ আমি আসতেছি, দাঁড়ান। ডাইরেক্ট একেবারে যায় না মেঝেতে উঠে, কো আল্লাহ বোরাক কো। ও কার গোয়ালিতে যেন গাদাটা চুরিয়ে নিয়ে, গোয়ালি গাদা বান্ধা ছিল, তার একটা খুলিয়ে নিয়ে কয়েছে এই যে বোরাক। সুফি সাহেব আল্লাহ নিজে চলে আসছে বোরাক নিয়ে, জায়গা তার বোরাকের কোয়ালিটি দেখার সময় নেই, আল্লাহ চলে আসছে, লাগতে উঠে বসছে, আর শুরু হয়ে গেছে দাবর দেওয়া। যত কাঁটাওয়ালা গাছ, বেত বাগান, বাবরা বাগান, বড়ইর কাঁটা, যত কাঁটা
জাল আছে ওর মধ্যে দিয়ে দৌড় শুরু হচ্ছে টেনে টেনে বনিয়া দৌড়ে সোজা হবো বাড়ি খেয়েছি ইমাম গাজালির কাছ থেকে ওই তো শোধ দিতে হবে এখন কয় যে আল্লাহ লুঙ্গি খুলে গেছে কয় যাই যাক তোমার জান্নাতের পোশাক পরাই দেবো আল্লাহ এবার তো জামা থাকলো না কয় যাই যাক এরপরে হবে আল্লাহ এবার তো জামার গায়ে কাটা সহ্য হচ্ছে না কাটতে কাটতে কয় তো চলো জান্নাতে নিয়ে তোমার অপারেশন করা হবে সারা গা ঝুলিয়ে বুলিয়ে একেবারে রক্তে রঞ্জিত রাত বাড়ির আগান বাগান দিয়ে ঘুরাইয়া সকালবেলা ওরই বাড়ির কাছে গোয়ালির থেকে গোবর ফেলাই না এক জায়গা সে গোবরের মধ্যে মাজা সমান গাড়ি দিয়ে রান্নাঘরেতে কালা আড়িয়েরটা নিয়ে মাথার ভার গায়ে তো ভরণে কাপড় নেই ন্যাংটা মাথা আড়িয়েরটা দিয়ে দাগ করে দিয়েছে কাল্লা মাথায় কি দিলেন কয় জান্নাতের হেলমেট থাকে যে তাহলে কোথায় আসছি আপাতত কয় সিদরাতুল মুনতাহায় আসছো আমি আসতেছি রকের পরে রফরফে জাতি হবে বুরাকের দড়ি শেষ ওই জায়গা কবরের মধ্যে ল্যাংটা দাঁড়ায় তুইয়া এরপরে আল্লাহ তো ফজরের আজান শুনলি তো শয়তান থাকতে পারে না ফজরের আজান শুনে শয়তান সারিয়া উনি ল্যাংটা দাঁড়ায় রয়েছেন বুড়ি ঘুমের তো উঠে দেয় যে বুড়ো বিছেনে নাই যায় নামাজও নাই গেল কোথায় মসজিদি তো চলি আসার কথা এত এই বেলা তো উঠে গেছে এখন তো আসে না ঘটনা কি ঘুরতে ঘুরতে গরু বেরোতে যায় বুড়ি দেয় যে বুড়ো সেই গোবরের মধ্যে দাঁড়ালো হ্যাঁ তুমি এখানে কেন ওই যে কালা হাড়ি দেশে তো দুনিয়া দেখতেছেন ওর মধ্যে অন্ধকার দেখতেছেন একই অবস্থা তুমি এ জায়গা কেনা তুমি কেনা তুমি কেনা বুঝতেছ না আমি তো অমকের মা তুমি এ জায়গা কে কথা বলেন আমি সিদরাতুল মুনতাহায় আইছি বুড়ি কয় তুমি গবরাতুল মুনতাহায় আইছে সিদরাতুল মুনতাহা একজন যোগ্য বিজ্ঞ হক্কারী আলেম শয়তানের কাছে 1000 জাহেল আবেদের চাইতেও কঠিন শয়তানের হক্কারী আলেমকে ভয় পায় ওর কাছে গেলে আমি ধোঁকা দিয়ে সেরে আসতে পারবো না সাধারণ পাবলিক যদি যত বড় আবেদ হন না কেন যে কোনো মুহূর্তে শয়তানের কাছে ধরা পড়ে যেতে পারে কথা বলেন ঠিক কি ঠিক না সাবধান সতর্ক থাকবেন বাঁচতে হলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন সত্যবাদীদের সাথী হও রাহবারদের সাথী হও উলামায়ে কিরামের সাথে থাকো তাহলে শয়তানে ধোঁকা দিতে পারবে না আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবা শয়তানের কাছে চরম ভাবে ধরা খাবা জান্নাতের লোভ দিয়ে নিয়া আরশের লোভ দিয়ে নিয়ে কবরের মধ্যে মাজা গাইড়ে বসাইতে হবে ঠিক কি না বলেন 13 একটু কর না 13 একটু 13 একটা সংখ্যা করলাম মনে 13 14 15 জানুয়ারি বলছেন সবাই বিএনপি আমলিগের মহাসম্মেলন কি কন একটু কমতে কি হবে বিশ্ব ইজতেমা জানেন তো সবাই ওইটা হবে উলামায়ে কিরামের তত্ত্বাবধানে সেই জায়গা যাব ইনশাআল্লাহ রাজি নারায়ে তাকবীর জান্নাত জান হাত উঁচু করেন জান্নাত জান হাত উঁচু করেন জান্নাত জান হাত উঁচু করেন নারায়ে তাকবীর আলেম উলামা যে ইজতেমায় আলেম উলামা যে ইজতেমায় আলেম নাই যে ইজতেমায় আলেম উলামা যে তাবলীগে আলেম নাই যে তাবলীগে আলেম উলামা যে মাহফিলে আলেম নাই যে মাহফিলে আল্লাহ নবী বলেন শয়তান ইয়াতামাসসালু বিল্লাহ শয়তান এরকম আল্লাহর রূপ ধারণ করে এসে ধোঁকা দিতে পারে ওয়ালাকিন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বলেন শয়তান কখনো আমার রূপ ধারণ করতে পারে না তার মানে যে আমি আল্লাহর চাইতে বড় হয়ে গেছি তা না কেন পারে না আর কেন পারে আল্লাহ কয় আমার মতো আমার রূপ ধারণ করতে তো জানে না সে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যে কোনো রূপ ধারণ করে যদি বলে আমি আল্লাহ তাতে আমি আল্লাহর কিছু আসে যায় না আমার আল্লাহর এক পয়সারও ক্ষতি করতে পারে না তবে আমার নবীর রূপ ধারণ করে যদি নকল করে যায় উম্মতকে ক্ষতি করতে পারে নবীকে ক্ষতি করতে পারে এই জন্য আমার নবীর যাতে ক্ষতি না হয় শয়তানকে আমি যথেষ্ট ক্ষমতা দিয়েছি কিন্তু নবীর রূপ ধারণ করার ক্ষমতা দেই নেই যাতে আমার নবীর কোনো ক্ষতি করতে না পারে মান রাআনি ফিল মানাম রাআনি হাক্কা হুজুর বলেন যে আমারে স্বপ্নে দেখবে সে অরিজিনালি আমারে দেখবে কাজেই নবী পাককে জীবনে একবার স্বপ্ন দেখার মধ্যে লাভ আছে না নাই দেখার শখ হয় কি হয় না আল্লাহ আমাদের সবাইকে নসিব করে বলেন আমিন আবার বলি আমিন বহু দুরুদ আছে এক এক দুরুদের এক এক ফজিলাত যে কথা বলতে চাইছি জিকির আর দুরুদের বাংটা বাংটি
জিকিরকে কখনো বাংটা করে করবেন না। মনে আছে নাকি? আমি চলতে চলতে বহুদূর চলে গেছে, আপনারা আমার সাথে চলে গেছেন, পিছনে ভুলে গেছেন কোন জায়গাতে গেছে। মনে রাখতে হবে, সময় সময় স্মরণ করাই দেওয়া লাগে। এবার বনি ইসরাইল পার হইছে, বনি ইসরাইল উপার পার হয়ে গেছে, ফিরাউনের গোষ্ঠী সহ ডুবে গেছে, ঠিক না? ডুবছে, সব ডুবে পানির তলে হারিয়ে গেছে। শুধু মিস্টার ফিরাউন গায়ে কিন্তু শক্তি ছিল, ও বেছে কোনো মতে মুখ বের করছে। মুখ বের করে ও দেখছে আমার খোদাইগিরি স্থলে চলে, পানির মধ্যে চলে না। এখন যদি বাঁচতে হয় তাহলে আসল আল্লাহরে ধরতে হবে। আমার আল্লাহগিরি শেষ। আনা রাব্বুকুমুল আলা বলেছিলাম, ওটা জমিন পর্যন্ত শেষ। আমার দলবল আর আমার পাইক পেয়াদা সেনাবাহিনী শেষ হয়ে গেছে। বাঁচতে হলে আসল আল্লাহকে মানতে হবে। এবার উনি বলে বেলাইছে, সর্বপ্রথম বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। যখন সুবনিয়রটা খাইছে, আল্লাহ আজরাইলকে কইছে পুরো মারিস নে, ওরে সুবইয়ে আধা পেট পানি খাইয়ে একটু বাসায় রাখ, দেখিও কি কয় শুনি। আধা পেট পানি খাইয়া ওরে বাসায় রাখছে, মুখ বের করছে। এখনো বুঝে বেলাইছে আর আধা পেট খাইলে তলায় যাব। এই সময় কলেমা পড়ার জন্য, ঈমান আনার জন্য প্রথম কথা কেমন দেখেন, মুতাকাব্বিরানা কথা, তাকাব্বুরি কথা। ও কয় আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসার রব আর হারুনের রবের পর ঈমান আনলাম। রব কার কার? মূসার আর হারুনের। ওর কিছু হয় না। একজনে জিজ্ঞেস করছে ইনি কি? আমার আব্বা শালা। কলিয়ে যে আমার মামা, তা কবে না। এটা হলো শয়তানি জবাব। আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, মূসার রব আর হারুনের রবের পর ঈমান আনলাম। আল্লাহ সাল্লাল্লাহু বললেন ওরে আরেকটা সুবনি দাও। দেখো এখনো ভিতরের থেকে অহংকার যাই নাই। ও যদি এখনো বলতো আমানতু বিরব্বি ওয়া রাব্বিল আলামিন, আমি আমার রব, আমার রব্বিল আলামিনের পর ঈমান আনলাম, তাও ওর সবগুলোরে বাইরে দিয়ে ওরে বাঁচায় রাখতাম। এখন ওর মধ্যে অহংকার, দেওয়ার আরেক সুবনি। এবার আরেক সুবনি দিয়ে পানি গলা পর্যন্ত খাওয়াইয়া আল্লাহকে আগেতে মারিস না, দেখি এবার কি কয়। এবার বলার জন্য নিয়ত করে বেলাইছে, যতটুকু বলছি ততটুকু আল্লাহ খুশি না, আল্লাহ আমারে ছাড় দেবে না। কাজে এবার পূর্ণ কলেমা পড়তে হবে। এবার লা ইলাহা এই পর্যন্ত বলছে। পাশের থেকে মুসা আলাইহিস সালাম শুনে ফেলাইছে, জিবরাইল আলাইহিস সালাম জানায় দিয়েছে যে ওইটা এখন কলেমা পড়তেছে। বনি ইসরাইল বললেন, মুসা আলাইহিস সালাম আর বনি ইসরাইল বললেন, আল্লাহ যেই শয়তানের ধাওয়ায় দেশ ছাড়া হইয়া পিঠে ছাড়া হয়ে চলে আসলাম, ওই শয়তান যদি আজকে কলেমা পড়ে জান্নাতি হয়ে যায়, ক্ষমা পাই আই যায়, একই জান্নাতে থাকবো, তার সাথে তো মনটা ভালো লাগবে না। তখন জান্নাতে ও থাকবে, আমরাও থাকবো, ভালো লাগবে না। আমরা এত কষ্ট করে জান্নাতে যাব, ও আর খালি কলেমা পড়ে জান্নাতে চলিয়া যাইবে, এত জুলুম কইরা। আল্লাহ মনটা ভালো লাগতেছে না। আল্লাহ কয় তোমাদের চাইতে খারাপ আমার রকম লাগতেছে না, ওরে পুরো কলেমা পড়তে দেওয়া হবে না। সবে মাত্র পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে নাই, হা করছে লা ইলাহা, কয় হা করছে। আল্লাহ আজরাইলকে বললেন ওই চরের পরের থেকে পলি মাটি নিয়ে ওর মুখটারে প্লাস্টার করে দাও, ইল্লাল্লাহ বলার সুযোগ দিও না। ওই ইল্লাল্লাহ বললে সর্বনাশ হয়ে যাবে, ওরে জান্নাতে দেওয়া ওয়াজিব হয়ে যাইবে। বন্ধুরে, এই জন্য কলেমা হলো পূর্ণ কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পূর্ণ কলেমা। লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হবেন, কারণ ইল্লাল্লাহ হলো আসল। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহ নাই। যখন বলবো ইল্লাল্লাহ, তখন সব দেবদেবী বাদ যাবে, টিকবে শুধু আমার আল্লাহ। তাই বলে আবার শুধু ইল্লাল্লাহ বলার দরকার নেই, গ্যাঞ্জাম করবো কীর্তিনে গিয়ে শুধু ইল্লাল্লাহ বলি বিদায়। একদল আমাদের পর নানান প্রশ্ন করে, আরে ইল্লাল্লাহ বলার আগে লা ইলাহা বলতে কয় মাস টাইম লাগে, কয় ঘন্টা লাগে, কয় মিনিট লাগে? বাংটা কলেমা পড়ার দরকার কি? ইজা তার যাতা সাকাতা, জানিয়ে ঝামেলা তা বাদ দিয়াই ভালো, পূর্ণ কলেমা পড়ি, অসুবিধে কি? আবার অন্যতা বুঝেন না যেন। আমি ঝামেলা মিটানোর জন্য সংক্ষেপ করে দিছি, খালি
খালি ইল্লাল্লাহর দরকার নাই, পূর্ণ কলেমাই পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা রে কমপক্ষে একালিপ টানবেন, যদি লা রে না টাইনে কান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তরজমা আসমান জমিন হয়ে যাবে, তরজমা হবে আল্লাহ ছাড়া আরো ইলাহ আরো মাবুদ অবশ্যই আছে। উলামায়ে কেরাম শাহেদ, তখন লাম হবে লামে তাকিদ, ঠিক কিনা? ও বন্ধু, ছাত্র যেমন ফিরাউন কারুন আর হামান, উস্তাদও তেমন মুসা, কিতাবও সেরকম বনি ইসরাইলের তৌরাত, কথা কোন ঠিক না? এবার ছাত্র আস্তে আস্তে চলে আসে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। এবার উম্মতের তৃপ্তি হচ্ছে না ওইটুকে, আর মুসা আলাইহিস সালামও চলে গেছে, মাঝে অনেক নবী চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ছাত্রদের প্রমোশন হইছে, এরা হইছে এর ক্লাসের ছাত্র, এদেরকে ওই আগের বইগুলো চলবে না, আর ওই উস্তাদে চলবে না, লাগবে একেবারে আমার পক্ষ থেকে দেওয়া ভিন্ন একজন রাসূল, যাকে কোনো বাপ ছাড়া শুধু মায়ের পেটে আমার দেওয়া রূহুর মাধ্যমে তৈরি হবে। নাম হবে তার ঈসা আলাইহিস সালাম, আর কিতাবের নাম হবে ইনজিল। ছাত্র যেমন ক্লাস তেমন, বই তেমন, উস্তাদ তেমন, ঠিক কি না? সব চলে গেল 570 খ্রিস্টাব্দে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চলে যাওয়ার পরে 570 বছর, এই 570 বছর ঈসা নবীকে যেদিন আল্লাহ পাক বলেন রাফানাহু মাকানান আলিয়া, আমার ঈসারে আসমান উঠিয়ে নিয়ে গেলাম, ওই দিন আল্লাহ তাআলা ওদের একজন ঈসা আলাইহিস সালামের মতো চেহারা বানায় দিয়েছে। ওইটারে ওরা শুলি চড়ায়, কয় ঈসারে শুলি চড়াইছি। সেই দিন থেকে সাল গণনা শুরু। সেই সালের আজকে হলো 2023 সালের 1 তারিখ গেল। জলিলুল কদর একজন রাসূলকে শহীদ করে দিয়া শুলি চড়াইয়া সেই থেকে যেই সালটা গণনা চলে, আল্লাহর কসম ওই সালটা বরকতি সাল হতে পারে না। ওই সালটাকে মুসলমান স্বাগতম শুভেচ্ছা জানাইতে পারে না? জোরে বলেন পারে? ও যুবক, তোমরা জানতে না তাই জানাইছো, এবার আজকে জানলা, আগামীতে কোনোদিন এই নববর্ষ ইংরেজিকে শুভেচ্ছা স্বাগতম জানাবো না, কোনোদিনও এই উপলক্ষে কোনো উদযাপনই হবে না, ঠিক কি ঠিক না? হিন্দু ভাইরা 12 মাসে 13 পূজা করে, ওদের পূজাগুলো হয় বাংলা মাসের সাথে মিল কইরা। কার্তিক মাসে এক পূজা, মাঘী পূর্ণিমায় আর এক পূজা, আশ্বিনী রাঁধতে পারে কার্তিকই খায়, তার নাম আবার গাছি পূজা। এমন করে দুর্গা পূজা, লক্ষ্মী পূজা সবগুলো বাংলা মাসের সাথে মিল করে হয়। এই জন্য উন্ডা বাংলা নববর্ষের পহেলা বৈশাখকে স্বাগতম জানায়, শুভেচ্ছা জানায়। উন্ডা ওইটাকে উদযাপন করে বুতুম পেশা পাখি সামনে দিয়ে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। এটা সম্পূর্ণ ভূতের কারবার, সম্পূর্ণ ভূতের কারবার। এটা কোনো মুসলমানের কারবার হতে পারে? ওই দিন পান্তা ভাতার পচা ইলিশ দিয়ে বছরকে বরণ করা ঠিক হবে? আল্লাহ কয় বছর যেমন শুরু করবি বছর শেষ হবে তেমন। এই কয় বছর আমি দেখতেছি পান্তা ভাতার পচা ইলিশ খাও। পান্তা ভাত কোনো বড় লোক ভালো মানুষে খায় নাকি? আগে গরিব মানুষ, ধনী গরিব সবাই খাইতো, এখন পান্তা ভাত কেউ খায় না, গরুতিও খায় না, ঠিক না? কেউ খায় না পান্তা ভাত। আমার মাছরে দিচ্ছি, সেই মাছের ভাত সেই রমি রয়েছে, তা খাই না। গরুরে এক বালতি দিছি, এক ডোক খাইয়া গাড় গাড় করে ডেক ছাড়িয়ে দিয়ে কাকা অ্যান্টাসিড আছে তো? গরু দিয়ে পান্তা ভাত খাই না, ঠিক না? আমার এলাকার এক ফকির আছে, দিন ভরে ভিক্ষা করে চাউল কাটা দোকানে বেশি গেলে আমি কইলাম চাচা চাউল ভিক্ষা করছো তো খাওয়ার জন্য তা বেচো কে? বাবা 12 ভেজালি চাল খাওয়া যায় না, 12 ভেজালি চাল খাওয়া যায় না। তুমি কি খাও? আমি মিনিকেট ছাড়া খাই না। তাহলে গরুতি পান্তা ভাত খাবে কে? সেই গরুতিও খায় না পান্তা ভাত। সেই পান্তার পচা ইলিশ, নতুন ইলিশ বাঙালির কপালে নাই, ওয়া প্যাকেট করে পাঠাই দেয় দাদা বাবুকে জন্য। আমরা পাই পুরো ইলিশ। পান্তার পচা ইলিশ কয় বছর খাইছো? আল্লাহ কয় বুঝছি সুহি খাতি ভূতি কিলে, সুখে খাইতে ভূতে কিলে, ভালো খাইতে চাইছ না পান্তার পচা ইলিশ। 2023 সালে থেকে দুর্ভিক্ষ আসবে, খা পান্তা ভাত কিরম খাতি ইলিশ খা। এই আজকে এলো দুর্ভিক্ষের একদিন গেল।
সারা দুনিয়ার রাজা বাচ্চারা কইছে, আমাদের সরকারও তাল মিলাইছে, এটা নাকি দুর্ভিক্ষের বছর 23 সাল। আমি একিন করি, আপনাদের একিন তৈরি করেন, এই বছর দুর্ভিক্ষ হবে কি হবে না, সচ্ছল হবে কি হবে না, এটা দুনিয়ার কোনো মানুষে জানতে পারে, বলতে পারে, ক্ষমতা আছে। যদি বলে বেঈমান হয়ে যাবে, কথাক্ষণ ঠিক না, যদি বলে বেঈমান হয়ে যাবে, ভবিষ্যতের খবর কারো বলার ক্ষমতা নাই। আল্লাহ পাক নবী পাককে তাই বলে দিয়েছেন, কুল্লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। হে নবী তুমি বলে দাও, আমি নবীও গায়েব জানি না। কোথায় তোর পীর বাবা গায়েব জানে? কোন মহিলার পেটে ছেলে আছে মেয়ে আছে, আমাদের দেশের পীর বাবারা দেখে এক্সরে ছাড়া কই দিতে রে, এক্সরে হয়ে গেছে, আল্ট্রাসাউন্ড হয়ে গেছে, ইসিজি হয়ে গেছে, তোমার পেটে ছেলে হবে। কয়েকদিন পর হয়েছে এক মাইয়া, সে কয় হুজুর করলেন যে ছেলে বলো দি মাইয়া, কয় যে পরে যেন কি দেখি হয়ে গেছে, ডাকাত থাকা। নবী পাক কয়, আমি আল্লাহ পাক বলেন নবী তুমি গায়েব জানো না, কথাক্ষণ ঠিক না। ইয়াবুলি মাইয়াশা ওয়া ইনাসা ওয়া ইয়াবুলি মাইয়াশা উযকুর আও ইউযাফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা আকিমা। যাকে খুশি ছেলে আল্লাহই দেয়, যাকে খুশি মেয়ে আল্লাহই দেয়। কেউরে ছেলে দেয়, মেয়ে জমস্তাও কে দেয়, আবার কেউরে নিঃসন্তানই বানায় বাজা বানায় রাখে, তাও কে রাখে? আল্লাহই রাখে। দুনিয়ার কারো ক্ষমতা নাই এ জায়গা ভবিষ্যৎবাণী বলার। আল্লাহ পাক বলেন 5টা খবর কইতে পারবা না, তার মধ্যে 4 নম্বর হলো মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী কালকে কি ইনকাম করবা এইটা কেউ কইতে পারবা না। রুজির মালিক তুমি না, রুজি আমি দেই। 23 সাল দুর্ভিক্ষ হবে না সচ্ছলতা হবে, এইটা কেউ কইতে পারবা না। সারা দুনিয়ার বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্সওয়ালারা, প্রশাসনের লোকরা, এই ক্ষমতাধর দলরা সবাই বলে দিয়েছে বাংলাদেশে যদি করোনা ঢোকে তাহলে মরবে বিশ্বের সবচাইতে বেশি, সবচেয়ে বেশি মরবে। কারণ বাঙালিরা আইন মানে না, এরা সংবিধান মানে না, এরা নিয়ম নীতি মেনে চলে না, এরা কাহারও কথা শোনে না, এরা ঘনবসতি, অল্প জায়গায় বেশি মানুষ, কাজেই বাঙালি মরবে ঝাড়িয়ে কেটিয়ে। কিন্তু দেখলাম যে সবচাইতে কম মরছে বাঙালি, কতক্ষণ কিছু মানি নেই, তার বড় মরি নেই। মরছে যারা বেশি মানছে তারা বেশি মরছে। সবচেয়ে মানি নেই আমরা হুজুররা। স্কুল কলেজ ইউনিভার্সিটি কেজি কিন্ডারগার্টেন বেজি মেজি সব বন্ধ, আমরা মাদ্রাসা করে খোলা রাখছি। মাদ্রাসা অল্প জায়গায় অনেক ছাত্র, শোয়াতে যাই ইলিশ পাইলিং ঠ্যাঙের মধ্যে পাও ভরি দিয়ে কাট কাট করে করে শোয়াইছি গাদাই গাদাইয়া। একটা নাকের নিশেষ বারোই, আর একটা নাক দিয়ে বাঁচাই দিয়ে বার হয়ে গেছে। তবু আল্লাহর রহমতে সারা বাংলাদেশ তদন্ত করেছি, একটা আলেম তালবে আলিম করোনায় মরে না। আমরা বিশ্বাস করি না, আমরা জানি আমাদের নবী বলেছেন লা আদওয়া লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে সোয়াইছে বলতে কিছু নাই, কথা কোন ঠিক না। করোনা মুকাদ্দারুস উপর থেকে বন্টিত, জান্নামে বরাদ্দ আছে। সে যদি বলা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি পাহাড়ের খুব পাথরের পাহাড় খনন কইরা ওর মধ্যে পালাও, আটলান্টিক মহাসাগরের চরের পর গিয়ে পালাও, প্রশান্ত মহাসাগরের দ্বীপের পর গিয়ে পালাও, বঙ্গোপসাগরের চরের পর গিয়ে পালাও, ওখানে তোমার নামে করোনা বরাদ্দকৃত যাবেই যাবে। এর জন্য কোনো বিমান হেলিকপ্টার লাগবে না, জাহাজ আর লঞ্চ লাগবে না, কের নাকের থেকে নাকে যাওয়া লাগবে না। আর যদি বরাদ্দ না থাকে, করোনার রোগীর নাকের সাথে নাক মিশে ঘুমোয় থাকলেও হবে না। আমরা জানি রুজির মালিককে, তাও কোন জায়গাতে আসে? আসমান থেকে। কোন কোন জায়গা থেকে? আসমান থেকে। রুজি কোন জায়গা? সামা মানে আসমান। আসমানে তোমাদের রিজিক। আর যত ওয়াদা দেওয়া হয়েছে, অর্থাৎ আযাব আর গজব আর বালা আর মুসিবত, এগুলো আসমান থেকে আসে। এই শান্তি আসমান থেকে আসে, শাস্তি আসমান থেকে আসে। ও বান্দা, রুজির বিশ্বাস আল্লাহর পর রাখো। বাংলাদেশ ব্যাংকের থেকে রুজি আসে না, বিশ্ব ব্যাংকের থেকে রুজি আসে না, রুজি আসে আসমান থেকে। আমরা আসমানের মালিকের পর বিশ্বাস রাখি, আল্লাহ পাক আমাদের রুজির ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। 2023 সাল হতে পারে বিগত সব বছরের চাইতেও বেশি ভালো। প্রমাণ করেছে উলামায়ে কিরাম, শাহেদ আর সাক্ষী। আমার জীবনে যত বছর ধরে মাদ্রাসা করি,
তন্মধ্যে এই করোনার 3 বছর আমার মাদ্রাসা সবচেয়ে ভালো চলছে। দিনা পিছনের দিনা শোধ দিছি, স্বাভাবিক হয়ে গেছি। এই করোনার 3 বছর, যে 3 বছরে সারা দুনিয়া লক করে দিয়েছে, আয় রোজগার সব বন্ধ, ইনকাম সব বন্ধ, ধান খেতের পাকা ধান তাই কাটতে যেতে দেয় নাই। এত বিপদের ভিতর দিয়া আল্লাহ পাক আমাদের রুজির বরকত দিয়েছে। উলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, প্রত্যেকটা মাদ্রাসা করোনার 3 বছর ভালো কাটছে। কথা কোন ঠিক না? আর সারা জীবন ভরে ওয়াজ করে ছাত্র মোটে মাদ্রাসা আনতেই পারি না, কোনোভাবেই দেবে না। না কয় রাইতে বিদ্যা অবরিয়ে ভিক্ষে কাতি হয়, ভিক্ষে করা লাগে বুঝলে, কোয়াশোভা সুর ও ভিক্ষে সুর অবরিয়ে ভিক্ষে কাতি হয়। সার্টিফিকেট নাই, কমি মাদ্রাসায় সার্টিফিকেট নাই, চাকরি হয় না, এই কইয়ে ভর্তি দেয় না। আচ্ছা দিলে না, ঠিক আছে। কত যে বুঝাইছে যে একটা ছেলে যদি হাফেজ আলেম বানান, উলবি সওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তার আব্বা আমার মাথায় নুরিয়ার পাগড়ি পরাই দেওয়া হবে, আর তাকে মতির মেম্বারে বসানো হবে। কোনো লোভে মোটে পড়েই না। কয়ে হুজুর তাহলে আপনারাই যান, আমরা কলেজে থাকি, আমাকে দিয়ে পড়াবে। আরে কোটি কোটি টাকা মাদ্রাসায় দেয় বড় লোক, অথচ নিজের ছেলেটারে মাদ্রাসায় দেয় না। ওর টাকা দিয়ে অন্য ছেলে মেয়ে পড়ে মানুষ হয়ে যাচ্ছে, তার নিজের ছেলে মেয়েটা একটারও স্টার্টিং করে ডাইন দিক দেবে না, দেবে না তো দেবেই না। মাদ্রাসায় দেবে হইর, মিসকিন, এতিম, অসহায়, কাঙ্গাল, দুঃখিনী, বিধবা, এইগুলো নিয়ে আসে হুজুর এই ছেলেটারে মাদ্রাসায় রাখেন। ওর গার্জিয়ান কেটা কয় যে কেউ নেই। কেউ নেই মানে ওর মা বাপ কয় মারা গেছে, দাদা দাদি তারা পর মরছে, নানা নানি ওরা আগে মরছে। তাই আছে কেটা কলে কেউ নেই, কেমন যেন ওরে আল্লাহ প্যাকেট করে ছেড়ে দিছে। ঈসা আলাইহিস সালামের চাইতে বেকায়দা। তুমি কি আমি ওর চাচি, আমি যে ওর যে চাচার ঘরে আমার বিয়ে হয়েছে, ওর সে চাচাও মরি গেছে। আমি দুটি নিয়ে বিধবা হয়েছি, এখন ওই একটা রয়ে গেছে। আমি আর এক জায়গায় বিয়ে বসি, সে বাড়ি আমার দুটিরই খাতি দেয় না, তো ও আরে দেয় কেমন করে। এই যে থাকলেও যাওয়ার বেনারেন, এইগুলোই তো মাদ্রাসায় দেয়। আটা দেয় রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে। এই বেকায়দা মানে বিদিক, গলা শূন্য, পেট মোটা, ভাষায় গ্রস্ত নাই, মাথা সাইকেলে সিটির মতো 3 কোনা, দাঁত 3 বাড়িতে, নাক ফেটা, ঠোঁট ফাড়া, চায় দক্ষিণ দিক দেয় উত্তর দিক। আল্লাহ আল্লাহ কার রাগ। কোয়ালিটি সম্পন্ন ছেলে পাবি, কোয়ালিটি সম্পন্ন ছেলে পাঠাই দিচ্ছি। ঘর বানাই সারো মাদ্রাসায়, তাড়াতাড়ি ঘর বানাও, কত ছাত্র লাগবে। পট করে আল্লাহ তাআলা করোনা দিয়ে দিছে, সারা দেশের কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি সব বন্ধ। পোলাপান 2-3 বছর বন্ধ, মা বাপরে জ্বালাই খাচ্ছে। মাটা আদা মামা খাবো, আব্বা আটা আদা মাজা খাবো, এটা খাবো ওটা খাবো, মার আসল ছিনিয়ে বেলায় দিচ্ছে, জ্বালা কয় এগুলো সরাবো কোন জায়গা? মাদ্রাসা খোলা আছে, দেখো ওই তীরে দিয়ে। এই যে ছাত্র ছাত্রী ভরছে, মহিলা মাদ্রাসা তো উবাল্লোর। ছুটি দিতে পারি না। আল্লাহ হাসতেছে, পাইছো ছাত্র? জি আল্লাহ। কার ডাকা? চেয়ারম্যানের ছেলে চলিয়েছে, এই দারোগার 5টা, এসপি সাহেবের ছেলে দেশে, এমপির ছেলে দেশে, উপজেলা চেয়ারম্যানের ছেলে। আগে এগুলো দিত না, কেন বাড়ি থেকে জ্বালাই কাছে আসল ছিঁড়ি বেলায় দিচ্ছে, মা বাপের পকেটটা দিয়ে ছিঁড়ি বেলায় দিচ্ছে। চালাকি করো, ফেরেববাজি করো, সব চালাকের সুদা করনেওয়ালা কে? জোর হলো না কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কিয়ামত পর্যন্ত এবার যে রুহগুলো আছে, এ রুহুরা কম্পিউটার বানাবে, এরা বিজ্ঞানী হবে, এরা চাঁদে যাবে, এরা মঙ্গল গ্রহে যাবে, এরা মধ্য আকর্ষণের স্টেশন বানাবে, এরা 50,050 মাইল দূরি, 500 মাইল দূরি থেকে বোমা মাইরা টার্গেটে লাগাইতে বিল্ডিং উড়ে ফেলবে, এরা ধান ছাড়া চাইল বানাবে, আঁশ ছাড়া ডিম বানাবে। এত বড় বিজ্ঞানী রুহুগুলো রয়ে গেছে, শেষমেশ বাইসে কোটি কোটা রয়ে গেছে। এগের মধ্যে অন্য কোনো নবীরে দিলে চলবে না, অন্য কোনো কিতাব দিলেও কুলোই পারবে না। এই জন্য এমন নবীরে দিতে হবে যেই নবীর সামনে দাঁড়াইতে পারবে না, এমন নবী দিতে হবে, বরাদ্দ রাখতে হবে, যেই নবী হবে সবার উস্তাদ। এমন একটা কিতাব দেব, লা রাইবা ফি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যার একটা নুক্তাও পাল্টাইতে পারবে না, যার মধ্যে কোনো সন্দেহ নাই। নবীটা হলো সেই রকম নবী। আমার নবীকে পাঠিয়ে দিয়ে আল্লাহ বলেন, নবী তুমি বলে দাও, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন আল্লামানি রাব্বি ওয়া আহসানা তালিমি। আমাকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, দুনিয়ায় বসায় শিখাইছে, স্বপ্নের মধ্যে শিখাইছে, ইলহামের মাধ্যমে শিখাইছে, কাশফের মাধ্যমে শিখাইছে। যতটুক বাকি ছিল সেইটুক শিখানোর জন্য জিবরাইল
রে পাঠাই দেয়া বুড়াকে কইরা রফরফে নিয়া আর সে আজিমের বিশ্ববিদ্যালয় বসাইয়া আমার আল্লাহ নিজে সামনে বসাইয়া যেমন শিক্ষার দরকার সেরকম শিক্ষা দিয়ে পাঠাইছে। নবী বলেন আলমুতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, নবী বলেন বইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ উস্তাদ হিসেবে পাঠাইছে। দুনিয়ার সমস্ত শিক্ষিত সমস্ত বিজ্ঞানীরা আয় আমার নবীর সামনে আয়, একটা অক্ষর নবীকে শিখাইতে পারবি না, জীবন ভরে নবীর কাছ থেকে শিখে যেতে পারবি। পারলি আয়, কোন কিতাব নিয়ে আসবি? একখান কিতাবও তো 2 পাতা মুখস্থ করে আসতে পারবি না। আমার আল্লাহ কয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি যে কিতাবটা তার কাছে দিয়েছি 1 নম্বরে লা রাইবা ফি, ওর মধ্যে কোনো সন্দেহ জোর হলো না, ওর কোনো মাসালার মধ্যে সন্দেহ আছে? যদি কোনো জায়গা তোমার প্যাঁচ পড়ে বুঝবা তোমার মাথার মধ্যেই প্যাঁচ পড়ছে। কথা কন ভাই, কি আল্লাহ সব কিছুতে ঠিকঠাক আছে? কিন্তু আল্লাহ অঙ্কে দুর্বল। বিজ্ঞানী একজন কইছে আল্লাহ অঙ্কে দুর্বল। মুসলিম বিজ্ঞানী জবাব দেয় আনারি, আল্লাহ যদি অঙ্কে দুর্বল হইতো তাহলে জমিন থেকে চন্দ্রটা কোন জায়গা সেট করতে হবে, কতটুক দূরে, এই হিসেবে ভুল হয়ে যেত। আর ভুল হয়ে গেলে কি হতো, ওই 1 ইঞ্চি উপরে যেত, 9 ইঞ্চি নিচে আসতো। কিন্তু জমিন থেকে চন্দ্রটা আল্লাহর মাপে এত সুন্দর জায়গা সেট, যে জায়গা সেট করলে সুন্দর সেট হয়েছে, যদি ওই জায়গার থেকে 1 ইঞ্চি নিচেই হইতো তাহলে জমিনটা 12 মাস কাল বরফে ভরপুর হয়ে থাকতো, তোর মতো বিজ্ঞানীর পয়দাই হতো না। আর যদি ওর থেকে 1 ইঞ্চি উপরে সেট হইতো তাহলে জমিনটা পুড়িয়ে তামা হয়ে যাইতো, তোর মতো বিজ্ঞানীর সাইজ হতো কাঠবিড়ালির সাইজ। তাহলে আর আল্লাহ সম্পর্কে মন্তব্য করতে পারতি না। আমার আল্লাহ অঙ্ক জানে না, গাদা। গাছতলা শুয়ে শুয়ে মন্তব্য করতেছে, একটুক গাছে এত বড় গাছে একটুক ফল, আর একটুক গাছে এত বড় ফল। বিলির দিক তাকায় দেখে মাঠের মধ্যে একটুক একটা কুমড়ো গাছ, 1.5 মণিয়া কুমড়ো হয়ে রয়েছে বলিয়ে। বট গাছতলা শোয়া, তার বট গাছের মাথায় একটুক একটুক লাল লাল ফল। কয় যে আল্লাহ বলে কোনো জায়গার আল্লাহর সৃষ্টির মধ্যে ত্রুটি নাই। এই যে তো একটা ভুল ধরা পড়লো, গাছ যেমন ফল সেরকম হবে, একটু কুমড়ো গাছ একটু একটু কুমড়ো হবে, এত বড় বট গাছ এত বড় কুমড়ো হবে। কি কি উল্টো পাল্টা করলো? কইতে কইতে বট দুটি হইতে সিরিয়াস নাহের পর পড়ছে, লাভ দিয়ে উঠে গেল মোহাম্মদ রসুল্লাহ। আল্লাহ এই বট গাছে যদি 1.5 মণি কুমড়ো হতো তাহলে 2 কুমড়োর গাইতে আমার জানা দেওয়ার সময় থাকতো না, কবর খুঁজা লাগতো না, মাটি চলে ছিল। তুই ঠিকই করছো আল্লাহ। بسلطان تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ঘুরে দেখ, সারা দুনিয়া ঘুরে দেখ, একবার দেখেছিস আর একবার যা, সুম্মার জিল বাসারা, আবার চোখ লাগা, কোন জায়গা ত্রুটি পাইস কি? যদি কোন জায়গা ত্রুটি তোর নজরে ধরা পড়ে বুঝবি জয় তোর চোখ খারাপ, নয় তোর মাথা খারাপ। ঠিক না? আমার আল্লাহ সব জায়গা সুন্দর করে সৃষ্টি করেছে, যেমন দরকার সেরকম দিয়েছে, যে জামানায় যে কিতাবের দরকার সেই কিতাব দিয়েছে। এবার পাঠাইছেন কেমন নবীকে, যে নবীকে আল্লাহ তাআলা সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষা দিয়া পাঠাইয়া নিজে কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমার চরিত্রের মতো চরিত্র হয় না। কতক্ষণ যদি আমার নবীর চরিত্রের পর কেউ সমালোচনা করে তাহলে বোঝা যাবে যে ও পাগল হয়েছে, ওরে পাগলা গারদে পাবনা পাঠাইতে হবে। তবে পাবনার পাগলা গারদে পাঠালি সুস্থ হবে না, ওরে পাঠাইতে হবে আব্দুল গফফার সাহেবের পাগলা গারদে, ওরে পাঠাইতে হবে তবলিগের পাগলা গারদে। কথা বলেন ঠিক না? ওরে পাঠাইতে হবে মাওলানা আলী আহমদ সাহেবের পাগলা গারদে, ওরে পাঠাইতে হবে সরমুনার পাগলা গারদে। এই সমস্ত পাগলকে মধ্যে আসার ফাসার খাইয়ে চারবার সোজা হবে। তোর মাথায় দোষ আছে, মাথায় দোষ আছে। আমার নবীর চরিত্রের মতো চরিত্র হতে পারে। এবার নবী বলেন যে আমার চরিত্র এতটা ভালো হলো কিভাবে? হুজুর নিজেই বলে বুইস্তুলি উতিম্মা মাকারিমাল আখলাক, দুনিয়ার মানুষের উত্তম চরিত্র যা আছে এর পরিপূরক হিসেবে আমারে পাঠাইছে। যে যেটুকু কম আছে ওইটুকু আমি পূর্ণ করে দেবো, ওইটুকু আমি পূর্ণ করে দেবো। আর যদি কেউ মোটেও না থাকে তাহলে পুরো পড়াবো, আর যদি কেউ আগায় থাকে খানিক কম যেটুকু সেটুকু আমি শিখাই দেবো। এই জন্য এরকম পরিপূরক, আমাকে আল্লাহ তাআলা পরিপূরক হিসেবে পাঠাইছে। আমার নবী বলেন আমাকে আল্লাহ তাআলা শিখাইছে। আল্লাহ মানে রব্বি, পড়াইছে কে? তোমাকে পড়ায় মানুষে আর আমারে পড়াইছে আল্লাহ। তাহলে ফাহাসানা তালিমি, বলো তো আমার শিক্ষা ভালো কিনা? এবার হুজুর কয় ওয়াদ্দাবানি রব্বে, মাদারীপুর শিবচর
কি কয় চর্মগুড়িয়ার যুবকরা, পর্দার আড়ালের মা বোনরা, আমাদের নবী তোমাদের নবী, আমাদের উস্তাদ তোমাদের উস্তাদ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গেলে বছরের পর বছর বললেও কথা শেষ হবে না। এত কথা, নবীর আখলাকের প্রশংসা, নবী আমাদের জন্য কি রেখে গেছেন, কি দিয়ে গেছেন। হুজুর আমাদেরকে বললেন আদ্দাবানি রব্বি, বেশি কিছু বলার দরকার নেই, রাত বেড়ে গেছে, তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। একটা কথা হলো হুজুর বলেন আদ্দাবানি রব্বি, আমারে আদব দিয়েছে আল্লাহ, আদব শিখাইছে আল্লাহ। আদব শিখাইছে কে? আল্লাহ। আদব কি? সভ্যতা, ভদ্রতা, নম্রতা। উলামাই কিরাম আদবের কিতাব পড়াইতে যে আদবের একটা সংজ্ঞা বলে, সেটা হলো ওয়াজুস শাইফি মহল্লিহি, যা যেখানে রাখা দরকার তা সেখানে রাখার নামই আদব। একেবারে এদিক এদিক উঠে গে, এই তোরা দুই উঠছিস কে? পেশাব আসলে উঠবা, নাহলে বসো। গাই দোয়ানোর আগে কিছুক্ষণ ধরে পানাতি আয়, পানানো হয়ে গেলে দোয়াতি আয়। দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়িয়ে যাবে। ওয়াজ ধৈর্যই করা যায় না, কিছুক্ষণ হলো পানাতি, এতক্ষণ পানাইছি, এখন হলো দোয়ানোর সময়। এই সময় যদি চল যায় পেশাব করে আসি, বাদাম খেয়ে আসি, তাহলে তুমি বালতি নিয়ে বাড়ি চলে গেলে দুধ যাবে না, দুধ বাড়ি যাবে না, এখন হলো দুধ নেওয়ার সময়। হুজুর বলেন আদ্দাবানি রব্বি, আদব কাকে বলে? ওয়াজুস শাইফি মহল্লিহি, যা যেখানে রাখা দরকার তা সেখানে রাখার নাম। যাকে যে কাজের জন্য বানানো তারে সেই কাজে ব্যবহার করার নাম আদব, ঠিক কিনা? এর নামই হলো আদব। এর নাম কি? আদব। এই যে আমার উস্তাদ হযরত মাওলানা শফিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি, দেলোয়ার ভাই আছে নাকি? এই যে দেলোয়ার ভাই আর আমি একসাথে পড়ছি দাওরা, সাক্ষী, আমার খুব ভালো ছাত্র ছিলেন, আবার জেনারেল যোগ্যতা ছিল। চৌমনি হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি অজু বানানোর পরে যদি মাদ্রাসার ছাত্ররা মাথার থেকে রুমাল দিতেন, হুজুর এটি দিয়ে আত্মুখ মোছেন। হুজুর বলেন না, এটা তো আত্মুখ মোছার জন্য বানানো হয়নি, তো ওটা তো সম্মানী পোশাক, মাথায় রাখার জন্য বানানো হয়েছে। তুমি আত্মুখ মুছতে উঠে দাও কা, পারলি গামছা দাও। এবার দৌড়াই যাই, একজনের গামছা ঝুলানো রয়েছে, হুজুর যখন রুমাল নিলেন না, আর একজনের গামছা ঝুলানো রয়েছে, দৌড়াই যে গামছাটা টাইনি নিয়েছে। হুজুর এটা কার গামছা? তা তো জানি না, হয়তো পরের গামছা তুমি এনলে কা, থাকলে তুমি দাও। আর তুমি রুমাল দিচ্ছ, রুমাল তো এক কাজের জন্য না, কথা বলেন। দস্তারখান, ভাত খাওয়ার সময়, খানা খাওয়ার সময় কি দিতে হবে? দস্তারখান। দস্তারখান নাই, একখান গামছা বিছিয়ে দিচ্ছে। কেন? গামছা কি দস্তারখানের জন্য বানানো? আমি গামছা সাথেই রাখি। অনেক সময় অজু বানানোর পরে গারিস্তের কাছে চাই গামছা একখান দেয়, তাতে যেন কি রাখানিক শিয়েন মা হইতেছে না হইতে, তাই আমার মুখ বইরে ডলিয়ে নিছি কিরিমির মধ্যে। কাজেই আমার কারণ আমি সাথে রাই, কে কি কইলো আমার দেওয়ার বিষয় না। ঢাকার রাজধানী বনানী মতিঝিল মাহফিল করেছে, এই গামছা আমার গাড়ির উপরেই রয়েছে, এইভাবে গাড়ির নিয়ে গেছে। কি হবে, আমার প্রয়োজন, আমি নিচ্ছি, তাতে কি অসুবিধা? কি আমার যা ভালো লাগে আমি তা নেব। আল্লাহু আকবার। এই দস্তারখান গামছা বিছিয়ে দেবেন না, দস্তারখান আলাদা বানাবেন, একে কাজের জন্য বানানো হয় নাই। এর নাম আদব। এর নাম কি? আপনি কেনার সময় ভুল করছেন, তাই বলে ব্যবহারের সময় সংশোধন করবেন, সেটাও হবে না। সবচাইতে দামি পোশাক হবে শরীরের মধ্যে কোনটা? কন্দি কন কি হবে? টুপি। কারণ টুপি থাকে সবার উপরে। টুপিরে ব্যবহার করা হয় যার সাথে, ইংরেজিতে তারা কি কয়? হেড। কি কয়? স্কুলের মধ্যে সবচেয়ে বড় স্যারের নাম কি স্যার? হাই স্কুলের বড় স্যার কোন স্যার? হেড স্যার। বডির ভিতরে সবচেয়ে বড় অঙ্গ, দামি অঙ্গ কোনটা? হেড, মাথা। তাহলে তুমি অন্য অন্য জায়গার জন্য দামি দামি কাপড় কিনলে, আর এই টুপি কেনছো তুমি একটা সিত্রুটি কিনে নিয়েছো। সিত্রুটি এখানে মহিলার চাউলের গুলো দিয়েছে, টুপি যা কারণ সিত্রুটির মতো দেওয়া যাচ্ছে। কয়টা আনেছে? কয় লুঙ্গি কেনার সময় এমনি দিয়েছে, লুঙ্গি কেনার সময় ভিড়ি দিয়েছে, এই নেই তোমার টুপি। ওই লোক জাঙ্গিয়া কিনছে 500 টাকা দিয়ে, জাঙ্গিয়া কিনছে 500 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে মোজা কিনছে, টুপি কিনছে 2 টাকা দিয়ে। কত বড় অন্যায়! টুপি কিনবি সবচেয়ে বেশি টাকা দিয়ে। এখন কা হুজুর কিনা তো ভুল হয়ে গেছে, তার ব্যবহারের সময় ঠিক করবানি, জাঙ্গি মাথায় দিয়ে নামাজে দাঁড়াই গেছে, এই হবে? কিন্তু ভুল করছি, তাতে কি হবে? ব্যবহারের সময় ঠিক করে নেবো। জাঙ্গে যত দামি হোক থাকবে সে পাছায়, মোজা যত দামি হোক থাকবে সে পায়ের তলায়, টুপি যত কম দামি হোক থাকবে সে মাথায়। কতক্ষণ টিকি ঠিক না? তবে ভুল করছি আর করব না। এখন থেকে টুপিটা দামিটা বেশি টাকা দিয়ে বানাবেন। আমার টুপি আমি নিজেই বানাই, হাত দিয়ে।
এটা আমার ভালো লাগে। আমি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহের সম্পর্কে জানি। হুজুর লম্বা টুপি পরতেন, হুজুরের ছেলেরা পড়েছেন, আমার নানুপুরি হুজুর পড়ছেন, তারপরে মুফতি সাইদ আহমদ শাহ হুজুর পড়ছেন, দেওবন্দি উলামায়ে কিরাম লম্বা টুপি পরে, আহমদ শফি শাহ হুজুর পরে, আবার পাঁচকলি টুপিও আমাদের মুরব্বীরাই পরে। টুপি নিয়ে কোনো জয় ঝামেলা বাড়ি একটা বাঁধানো যাবে না। তবে আমার দাবি হলো যে দামি বানাবেন, টুপিটা দামি হতে হবে, সবচেয়ে উপরের পোশাক। এটাই হলো আদব। এটা কি বুঝতেছেন তো কথা? এটা হলো আদব। আপনি গোলও পড়তে পারেন, লম্বাও পড়তে পারেন, পাঁচকলি। তবে পাঁচকলির ভিতরে আমাদের হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের ভিত্তি যেহেতু 5টা, এই ভিত্তির 5টা দিয়ে আমি পাঁচকলি দিয়ে একটা টুপি বানাইলাম। আমার মাথার উপরে ইসলামের ভিত্তিটা থাক, এই মোহাব্বত করে উনি বানাইছে। এটা কোনো কোরআন সুন্নাত থেকে ডাইরেক্ট এভাবে নিয়ে আসা না, এটা হাদিসে আসে না যে পাঁচকলি টুপি হতে হবে। টুপির বিভিন্ন কোয়ালিটি আসছে, তার ভিতরে হুসাইন আহমদ মাদানী সব বুজুর্গানের দিন বেশিরভাগ স্বপ্নে দেখছে হুজুর আলাইহিস সালাতুওয়াসসালামকে এই দোপাট্টা টুপি, এই কিস্তি টুপি মাথায় অবস্থায়। আবার এই পাঁচকলি টুপি আমাদের বুজুর্গানের দিনই পড়ে, সরমুনায় আলারা পড়ে, আমাদের পাকিস্তানি হযরত উলামায়ে কিরাম পড়ে, অনেকেই পাঁচকলি টুপি পরে। দুঃখের বিষয় হলো আমাদের সেই 6 পাতার বুখারিওয়ালা ভাইরা, এরাই পাঁচকলি টুপির পরে এমন খেপা, মাঠেতে একজনের মাথাতে 100 টাকা দিয়ে টুপি কিনে একজনের মাথায় দেখছে পাঁচকলি টুপি, ওই যে নিয়ে তারে 100 টাকা দিয়ে স্টেজে বসে টুপি টেনে ছেড়েছে। কি করে শেখছে সে? ছেড়ে ছিড়ুগ্য, ওটা আগে কিনে নেছে নিজেরটা ছেড়ে না যাওয়ার ওরূপ। কিন্তু কইছে কি জানেন? কয় যে পাঁচকলি টুপি এলো শিয়াদের টুপি। শিয়ারা পাক পাঞ্জাতন বিশ্বাস করে, পাক পাঞ্জাতনে বিশ্বাসী শিয়ারা, তাই সেখান থেকে পাঁচকলি টুপি, যারা পাঁচকলি টুপি ব্যবহার করে তারা শিয়াদের দালাল। আমি ওই কপাল পোড়া কমবক্তের কই, তুই পারলি আয় সামনে, ছেড়ে দিলাম ইউটিউবে, তুইও শুনবি, আয়। পাঁচকলি টুপি যদি কোনো শিয়ার মাথায় পাঁচকলি টুপি দেখিস, তাহলে সরমুনাই আলারা আমরা জীবনেও পাঁচকলি টুপি ব্যবহার করবো না। তুই কয়টা শিয়া দেখছিস? আমি তো বহুত শিয়া দেখছি, আমি বহুত শিয়া দেখছি। আমি ভারতে শিয়া দেখছি, সৌদি আরবে শিয়া দেখছি, দুবাইতে শিয়া দেখছি, বহুত শিয়া আমি দেখছি। একটা শিয়ার মাথায় পাঁচকলি টুপি নাই। এই পাঁচকলি টুপি যদি শিয়াদের পাক পাঞ্জাতন থেকে আসতো, তাহলে তারা আগে ব্যবহার করতো। এত বড় অপবাদ দিয়ে তুই পাঁচকলি টুপি ছিড়লি। যদি আমাদের এই মোহাব্বতের পাঁচকলি টুপি, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের 5 ভিত্তি এর মধ্যে আমরা জমা করছি, এই মোহাব্বতের টুপিটারে যদি ছিড়িস এই হিংসায়, এর বিনিময়ে আল্লাহর কাছে তোর জবাব দেওয়াই লাগবে। কথা লাগবে কি? ফাজলামি খালি। টুপিটা হইতে হবে দামি, যা যেখানে রাখা দরকার এর নাম হলো আদব। 1-2 কথা বলে গেলাম আর কি, যা যেখানে রাখা দরকার তার নাম আদব। আমার যুবকরা, আমার প্রাণপ্রিয় যুবকরা, তোমরা একটু আদব শেখো শোনা, একটু আদব শেখো। তুমি যদি ভদ্র হও, তাহলে এই ভদ্রতার প্রশংসাটা খালি তুমি একা পাবা না, তোমার মা পাবে, তোমার আব্বা পাবে, তোমার বংশ পাবে। ভদ্রতা কারে কয় তাও তোমাকে শিখতে হবে। আমরা আসি, এই রাস্তা দিয়ে আসি, রাস্তা দিয়ে মাহফিলের সময় যখন আসি গাড়িতে আসি, এই নগদে গাড়িতে আসি। যুবকরা এমন হইছে, আদর্শ শিক্ষা নেই, মাও শিখায় না, বাপেও শিখায় না, কেউ শিখায় না, আদবের কোনো শিক্ষাই নাই। প্রমাণ হলো এই যুবকদের আচার আচরণ। যদি মা বাবা শিখাইতো, তার মূল শিক্ষক হলো মা আর বাপ, এরা যদি শিখাইতো তাহলে বেয়াদবি করতো না। গাড়ি নিয়ে আসছি, বেকা হয়ে দাঁড়ায় রইছে তো রইছে, গাড়ি হর্ন দিচ্ছে, এক কদম সরে না। বরাবর যদি চালায় দেয়, ভাই গাড়ির সাথে বাড়ি খাবে, আয়না গ্লাসের সাথে বাড়ি খাবে, চাকার তলে পাও যাবে, তখন আমার উপরে হামলা করবে, এই চুটে বুটে এসে আমার গাড়ি ভাঙবে। এটা কিন্তু আদব না। তুমি এক কদম সরি দাঁড়ালে অসুবিধা কি? তোমার কি ক্রেডিট কমতেছে এতে? কি ক্রেডিট কমতেছে? আর সরলে না, তাতে আমি কি বুঝছি জানো? তুমিও যেমন বেয়াদব, তোর মা বেয়াদব, তোর বাপও বেয়াদব, তোর গোষ্ঠী ধরে বেয়াদব, তোর সবই বেয়াদব আর বেয়াদব। কথা বলে ঠিক ঠিক। আমি গেছিলাম উমরায়, না হজে গেছি 13 সালে। হজে যাইয়া তায়েব দেখতে গেছি। মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামে একটা মসজিদ আছে, ওই মসজিদে অজু বানাচ্ছি, জোহরের নামাজ পড়বো। জামাত পাইনি, পিছিয়ে পড়ে গেছি। ওই মহল্লার মুসল্লিরা নামাজ পড়ে পাশে 2-3 জন আমাদের দেশে যেমন গল্প করে, এরকম দাঁড়ায় গল্প করতেছে। ওদেরই পোলাপান 10-12 বছরের ডেপু পোল্ট্রির মতো দাঁড়াইয়া ফাজলে খেলাধুলা করতেছে। আমি অজু বানাচ্ছি, অজুখানায় ওর 2-3 ফাজলেবি করতে এসে আমার গাড়ির উপরে পড়ছে। আর ওর একটার বাড়ি আমি সত্যি পারি না, 2-3 এসে আমার পর পড়ছে। আমি ড্রেনের মধ্যে উঠেছি, পড়িয়া উঠে ওকে মুরব্বীর কাছে নালিশ দিলাম যে এই কী ব্যাপার, দেখেন কি করে, দেখেন না আপনাদের পোলাপান। আমরা বহিরাগত বাঙালি, চেহারা দেখেও বুঝতেছে। তা আমরা বিদেশি মেহমান, হাজি, এহরাম পরা আছে, তা আমাদের একটা এহতেরাম তাদের নজরে থাকবে না?
এর জন্য কি লাগবে? তাদের পোলাপান্ডে একটা থাপ্পড় বা একটা ধাওয়া দাপড় দেবে, তা না দিয়ে আমার পিটিয়ে এসে আদ্য ভাষাও মালিশ, আদ্য ডলতেছে মালিশ মালিশ মালিশ, ইয়া সাহেব হাজা সগির হাজা সগির, ইয়া হাজা হাজা সগির। এরা ছোট পোলাপান রতগুলো করবেই, তুমি মনে কিছু করো না। এই গেল সালিশ। অজু শেষ করে বাড়িতে আবার এসে পড়ছে। এখন চিন্তা করলাম যে ওকে আর সালিশ ডাকবো না, এবারও কয় মালিশ। আমি কই এবার সালিশ আমি নিজেই। গোপালগঞ্জে বাংলা তো শুনিস নেই, বাংলায় খালি দিলাম বসাইয়ে, বুঝুক আর না বুঝুক আমার পেট খালিও। বললাম তোরাই মালিশ করবি না, করবে কারা? তোদের এই পোলাপানরা এগুলো করবে না, করবে কারা? আজ থেকে ১,৫০০ বছর তোদের এলাকায় আসছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তোদের মুরব্বীরা আমার নবীর বাইরে রক্তাক্ত করেছিল। তোরা সেই জাতের ওলি আওলাদ, কাজেই তোরা বহিরাগত মেহমানদের হাজিদের উপরে এরকম পড়বি না, তো পড়বে কারা? কথা কোন ঠিক ঠিক? ও যুবক স্থানীয় মাদারীপুরের ছেলেরা, তোমরা যদি রাস্তায় আচরণ করো তাহলে এই গালিটা কিন্তু ১,৫০০ বছর পিছন পর্যন্ত চলে যাবে। একজন আলেম আসছে, গাড়ি নিয়ে আসছে, মোটর সাইকেল নিয়ে আসছে, তুমি একটু সরিয়ে দাঁড়াও, তোমার সম্মান কমবে না, সরিয়ে দাঁড়াও, মোটর সাইকেল একটু সরাও। মোটর সাইকেল না সরাইয়া তুমি সন্ন্যার ভাষা বাই দিয়ে থায়, পারলি হুজুর যা, তুই না পারলি না যা, আমি স্থানীয় ক্যাডার। তোমার মতো ক্যাডার বহু ট্রাকের তলে ডলিয়ে যাচ্ছে, আমি সচক্ষে দেখি। এমন একটা রাস্তাতে ২-১টা অ্যাক্সিডেন্টের তোর মতো পাঙ্কু ফুঙ্কু আমি রাস্তায় না দেখি। ভদ্রতা শেখো, আদব তাজেস তে আজ লুৎফে ইলাহি বেনে বরসর বেরো হর জাকে খাহি দুআ করো আয়ে খুদা কাহে মে তৌফিকে আদব বেআদব মাহরুম গশতাজ ফজলে রাব। আমার নবী বলেন আল্লাহ মানি রব্বি ফাসানা তালিমি ওয়া আদবানি রব্বি ফাসানা তাদিবি। নবী বলেন মাউলিদ লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা। আল্লাহ যারে সন্তান দিয়েছে ভালো একটা নাম রাখো, আর তার আদব আর ভদ্রতা শিক্ষা দাও, কথা বলা শিক্ষা দাও, সালাম কালাম শিক্ষা দাও, রাস্তাঘাটে চলা শিক্ষা দাও, মুরব্বীদের সাথে কিভাবে সাক্ষাৎ করতে হবে এটা শিক্ষা দাও, কথা বলা শিক্ষা দাও, আদব ভদ্রতা শিক্ষা দাও। আল্লাহু আকবার। তাহলে নবী বলেন তোমার মিল হবে আমার সাথে। আমার চরিত্র সম্পর্কে কেউ কোনোদিন দাগ লাগাইতে পারে নাই। কাফের মুশরিকরা আমার নবীকে নবী বলে মানে নাই, তবে নবীর চরিত্রের সমালোচনা করতে পারে নাই। 25 জনকে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের বাড়ি একটা দুপুরে দাওয়াত দিয়েছে। তখন হুজুর যে নবী হয়েছে এটা জানে খালি আবু বকর, খাদিজা, হুজুরের ফ্যামিলি, আর ওরাকা ইবনে নওফেল ইনি যাইনি মারা গেছে, উনি আর বেঁচে নাই। এই 2-3 জনে জানে হুজুর আল্লাহর হুকুমে 25 জনের দাওয়াত দিয়ে ঘরের মধ্যে নিয়ে আবু তালেবের বাড়ি খাওয়াইছে। খাওয়াই দাওয়াইয়া এরপরে হুজুর দরজা বন্ধ করে জিজ্ঞেস করছে, ও আমার মুরব্বিয়ান আনা কাইফা মিনকুম, আমি আপনাদের কেমন সন্তান একটু বলেন, আমার একটা সার্টিফিকেট লাগবে, একটা চরিত্রের সত্যায়ন লাগবে, এটা আপনাদের থেকেই লাগবে। আনা কাইফা মিনকুম, আমি আপনাদের কেমন সন্তান। তো বলেন তো একটা ছোট্ট একটা প্রশ্ন না। এখন উনরা সবাই হতভম্ব হয়ে গেছে, আল্লাহ কি কয়, এই প্রশ্নের জবাব কে দেবে? তো মুরব্বীদের ভিতরে বলতেছে একজন যে তোমার প্রশংসা আমরা সকলেই করব, তবে আমাদের সকলের পক্ষ থেকে একজন করলে যথেষ্ট। তিনি হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষিত, নাম তার আমর ইবনে হিশাম। তার শিক্ষার বদৌলতে সে একটা ডক্টরেট উপাধি পেয়েছে, সেটা হলো আবুল হেকাম, জ্ঞানীদের পিতা বিদ্যাসাগর। উনি বললে হবে, উনি গোটা সৌদি আরবের গভর্নর। তার শেষকালের নাম হলো মিস্টার আবু জাহেল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আবাল। ওই দিন পর্যন্ত সে মহাপণ্ডিত, সৌদি আরবের গভর্নর। সে যদি সার্টিফিকেট দেয় তাইতে আর লাগে না। এবার আবু জাহেল দাঁড়িয়ে বললেন, ভাতিজা তুমি যে প্রশ্ন করেছো একটা একটা করে বলতে গেলে আমাদের সকলের হায়াত শেষ হয়ে যাবে। শুধু তোমার এই অল্প 40 বছরের হায়াতের তোমার একটুকের জীবনের প্রশংসা করি আমরা সারতে পারবো না, কাজেই অত লম্বা বলবো না। আমি এক কথায় প্রশংসা বলে দিচ্ছি, তোমার সম্পর্কে আমি সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। আদম সন্তানের মধ্যে আজকে পর্যন্ত তোমার মতো ওয়াল স্কোয়ার কোন দিক না, চতুর্দিক আর 10 দিক যত দিক আছে সব দিক দিয়ে তোমার মতো পরিপূর্ণ সন্তান আদম সন্তানের মধ্যে জন্ম নেয় নাই। কি বলবো, একটা করে বলা সম্ভব না, সব দিক দিয়ে তুমি পরিপূর্ণ। আরো বলি, কিয়ামত পর্যন্ত তোমার মতো পূর্ণ সন্তান আর সেকেন্ড তৈরি হবে না।
আমার বুঝ মতে আসলেই তো তাই কথা কন। এই প্রশংসাগুলো করতেছে কে? আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবায়ের, বেলাল, আম্মার, সোহাইব, আব্বাস, এরা কেউ না। করছে এক নম্বর কাফের নবীর চিরশত্রু বদরের ময়দানে যাকে জাহান্নামে পাঠায় দিয়েছে মুআজ আর মুআব্বাস দুই ভাই পাড়ায় ধরিয়ে। সেই আবু জাহেল কয় তোমার মতো চরিত্রবান মানুষ হয় না এবং আর কোনোদিন হবে না। তাহলে আমার নবীর চরিত্র থেকে একটু চরিত্র শেখো, একটু সাক্ষাতে সালাম দাও বিনয়ের সাথে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন হুজুর, একটু নম্র ভাষায় হাতটা আগায় দাও। আসার সাথে সাথে ও হুজুর আইসো, কয় টিপ মারি আইসো, আজকে কি কি ওয়াজ করবা না হুজুর? কয় আমি বুঝছি যে তোর মা তোর সাথে বড় বিয়াদব, তুই বিয়াদবের বাচ্চা, বিয়াদব, ভদ্র হ, দোয়া পাবি, মুনাজাত করা লাগবে না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বুড়ো, ব্যাগ নিয়ে বাজারের ব্যাগ যাইতে পারতেছে না, বুড়ো মানুষ টানতে টানতে আছে, দাদা আমি কি ব্যাগটা আগায় দেবো বাসায়? দাও ভাই দাও, বাসায় আগায় দেয়। তোমার আব্বার নাম কি? কইছে চেনে না। তোমার নাম কি? বলছে চেনে না। তোর দাদার নাম কি? বলার পর ও তাই তো তুমি এত ভালো, এমনি তো হয় না, এ জামানাতে পোলা হয় না। তোর দাদা আর আমি একসাথে স্কুলে পড়েছি, সেই থেকেই তোর দাদা ভালো, এজন্যই তো তুই এত ভালো। কথা কর। আর যদি বুড়ো মানুষ ব্যাগ নিয়ে যাইতেছে, মোটর সাইকেল তোমার হাং ভং বাদাই দিয়ে বুড়োরে সিট করে ফেলাই দিয়ে চলে গেলে, বুড়ো গড়তে গড়তে খালের মধ্যে চলে গেছে, লুঙ্গিটা গাছের সাথে বাইদি রয়েছে, বেসত রয়ে গেছে। কান্তি স্যার বুড়োকে, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে? কি হয়েছে? আর ভালো লাগে না দুনিয়া, এই দেহ পাঙ্কু গেজালায় টিকতে পারতেছি না, একটু সেভে বসেন, ওই যে মুরব্বীর কষ্ট হচ্ছে। আমি আবার এগুলো খুব খেয়াল করি। তো আল্লাহ কাজে না বুড়ো, তোমার মরার ডেট আরো 10 বছর আসো তুমি, খালি এত দিন দিয়ে কি হবো, দুনিয়াতে থাকার কায়দা নেই যে পাঙ্কুকে মোটর সাইকেলে জ্বালায় টিকতে পারি। আল্লাহকে পাঙ্কু ফেলাই দিচ্ছি, রাখো, ও পাঙ্কুরে রাখতেছি না দুনিয়ায়। তোমার আরো 10 বছর আছে, কারণ হলো তোমাকে মহল্লা এখনো মুয়াজ্জিন তৈরি হয়নি। কয়জনে যে মাদ্রাসায় পড়তে গেছে ওরা ফারেক হয়ে আসতে আরো 10 বছর লাগবে। তুমি মরে গেলে আজান দেবে কিনা, এই জন্য ডেকড়ায় ডুকরে তুমি আজান দিতে থাকো, তোমার আরো 10 বছর আছে। ওই যে পাঙ্কু বেয়াদবি করছে ওরে ফেলাই দিচ্ছি। কইতে কইতেই বুড়ো উঠে জাড়িয়ে জুড়িয়ে উঠে লুঙ্গি বইতে আগায় গিয়ে দেখে রাস্তার মোড়, লোকজন জড়সড়। কি ব্যাপার? একটা ছেলে এই মাত্র এসে মোটর সাইকেলে এই ট্রাকের সাথে বাড়ি কই যে মাথাটা খালের ভিতরে, বডির রাস্তায় গাড়িটা ট্রাকের সাথে পেঁচাই গেছে। দেখে যে এই যে সেই ছেলেটা। আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দেরি করলে না মোটেই। আল্লাহ পারে, পারে, ভয় হয়, ভয় হয়, একটু ভয় কর, ভয় কর। বহুত গল্প আছে, বলার সময় নেই, বাস্তব বাস্তব বহুত গল্প আছে। বেয়াদব মাহরুমে গাস্তাজে ফজলে রব, বিশেষ করে ছাত্র যারা মাদ্রাসার হও আর স্কুল কলেজের হও, বিশেষ করে উস্তাদ ও আলেমদের সাথে বেয়াদবি করবা না। শিকায়ত কুনাদ হার কে উস্তাদরা, গ্রেফতার বাসাদ বালাচাররা, একে আকে ইলমাশ ফরামুশ শাবাত, দেগার তঙ্গে রুজি বদুনিয়া শাবাত, সোমা কে শখসা সে ভীমিরত জওয়া, চাহারম বেঈমান বাদাস জাহা। উস্তাদের সাথে, আলেমদের সাথে, মুরব্বীদের সাথে বেয়াদবি করলে 4টি বালা আসবেই আসবে। 1 নম্বরে যা পড়বি তার কিছু মনে থাকবে না। ভালো ভালো মেধাবী ছেলে লাস্টে যে পরীক্ষায় ফেল করে, খুঁজে দেখেন বেয়াদবি করছে, খুঁজে দেখেন বেয়াদবি করছে। মুসলমান স্যারের সাথে না করলে হিন্দু স্যারের সাথে নিয়ে করছে। দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ, দুনিয়ায় রুজির অভাব সারবে না, রুজির অভাব কাটবে না। বড় বড় চাকরি পাবি, লাখ লাখ টাকা বেতন পাবি, তারপরও রুজির অভাব। কয় এত টাকা পাওয়ার পরে রুজির অভাব? কয় শিল্পপতি হয়েও রুজির অভাব। ভাত পাবি না, সকালবেলায় 1 রুটি, দুপুরবেলা 100 গ্রাম চাউলের ভাত, রাত্রির বেলায় 1 রুটি। মাছ খাবি নে, গোশ খাবি নে, ডিম খাবি তো কুসুম খাবি নে, কলা খাবি তো অর্ধেক খাবি। মিষ্টির দোকানের সামনে দিয়ে আটবি নে, আটলি 22 সব ব্রেক। গুড়া খুঁজে দেখ বেয়াদবি আছে। দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াত, সুয়ামা কে শখসা বেমিরাত জাওয়া। 3 নম্বরটা হলো আল্লাহ হায়াত কাইটা
কাইটে দেয়, আল্লাহ হায়াত কাইটে দেয়, ওয়াকালে দুনিয়ার থেকে বিদায় দেয়। তোর মতো বেয়াদবদের জমিনকে নষ্ট করা যাবে না। একটু আদবি হ, একটু ভদ্র হ, একটু সভ্য হ। তুই যুবক বেঁচে থাক, শাহজাহান খান জীবন ভরে থাকবে না, ওই আরেক নেতা জীবন ভরে থাকবে না, উপজেলা চেয়ারম্যান 50 বছর থাকবে না, এরা চলে যাবে। এর স্থানে ভালো যোগ্য লোক লাগবে। তোরা যদি বেয়াদবি করে করে টপ টপ করে পড়ে যাস, এই সমস্ত নেতা পাবো কোন জায়গায়? ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, বিজ্ঞানী লাগবে, বৈজ্ঞানিক লাগবে, ইত্যাদি লাগবে। তোরা বেয়াদবি করে পড়ে গেলে এইগুলো পাবো কোন জায়গায়? কাজেই তোদের জন্য দোয়া করি, ডাক্তার হ, মাস্টার হ, ইঞ্জিনিয়ার হ, প্রফেসর হ, উপজেলা চেয়ারম্যান হ, এমপি হ, মন্ত্রী হ। এগুলো হওয়ার জন্য একটু আদব লাগবে। আমাদের কাছ থেকে একটু দোয়া নে, একটু দোয়া নে। মাদ্রাসার ছাত্রদের বাড়ির কাছে পাইয়া ওদের সাথে বেয়াদবি করিস না। এ আমার মুরব্বী বাপরা, 60-70 বছরের মাদ্রাসা, ছাত্র গিজ গিজ করে। আল্লাহর রহমতে আছে কিনা আমি তা জানি না, কি পরিমাণ ছাত্র আছে এখানে। ছাত্র হতে হবে 400-500। যদি ছাত্র কম হয়, কার কারণে হয় তা জানি না। মাদ্রাসায় ছাত্র কমার 2টা কারণ। একটা হলো স্থানীয় যুবকরা মাদ্রাসার ছাত্রদের বড় অত্যাচার করে, কথায় কথায় মায়ের পিঠ দেয়, বিভিন্ন ভাষায় শক্ত বলে। লাদেন হুজুর, এই হেফাজতের হুজুর, জঙ্গি হুজুর, আজে বাজে কে গালি দেয়, জবাব দিলে চড় থাপ্পড় মারে, আর ছাত্রগুলো চইলে যায়। আর হলো স্থানীয় মুরব্বীরা আইসা ছোট ছোট পোলা পান্ডে খালি কথায় কথায় লুকমা দেয়। ও হুজুর কি আনলি, ও হুজুর কিরম নামাজ পড়লি, ও হুজুর কিরম ভাত খালি, কালি ও হুজুর তালে দেয়। আর ছাত্ররা কয়, ও হুজুর তুমি তোমার বুড়ো শয়তান কাটা নিয়ে থাকো, আমরা আসি, আসসালাম আলাইকুম। তুমি যে ফ্যাক করো, এই তালবি আলিম করে লুকমা দাও, তুমি তো 20 বছর বয়স পর্যন্ত এই আড়িয়াল কানদীতে ন্যাংটা হয়ে নেই বেড়েছে। তুমি লুঙ্গি পরা শিখছো সেদিন, নামাজ পড়ছো 50-এর পরে যাইয়া। আর এগুলো তো হুজুর হইয়া আসি না, আইসে তো হুজুর হতি, তুমি এত লুকমা দাও কা? যদি তারা ভুল করে উস্তাদের কাছে বলবা। কোন ছাত্ররে স্থানীয় মুরব্বীরা যদি এভাবে বলেন তাহলে কিন্তু থাকবে না। আমি নগদ একটা উদাহরণ বলি। এই ভাটিয়াপাড়া যাবেন, এই পাশে ভাটিয়াপাড়া আছে না, ভাটিয়াপাড়া ওখানে সাত দোকান, হাসানের সাত দোকানের দ্বারে আমি এই যাওয়ার পথে বসি। ওখানে প্রত্যেক যে দিকে থেকে যাই ওখানে গেলেই বসি, চা খাই। রাত 1টা 2টে 3টে সারা রাত খুলে থাকে। ওর দোকানের সামনে একটা আম গাছ আছে, আম গাছে চড়া পাখি, প্রচুর চড়া, মানে ছোট্ট একটা আম গাছে মানে লাখখানিক চড়া পড়ে। চড়ুই পাখি দেখতে আমার খুব ভালো লাগে। ওরা আবার পায়খানা করে অনেক সময়, যে প্রথম এই 4 কাপ ধরে বসে যুবরতে চড়াই পায়খানা করতেছে। শেষে ওই হাসানের নিচে দিয়ে নেট টেট দিয়ে পলিথিন দিয়ে ঢেকে দিছে। এই 2 রাত আগে গেছি, দেখি একটা চড়ুই পাখিও নাই। ঘটনা কি? কয় যে বিড়ালে যাই আক্রমণ করছে, একটা দূরে চড়ুই মারিয়ে দিছে, সব চড়ুই পাখি চলে গেছে। এটাই হলো নিয়ম। বিড়ালে একটা চড়ুই পাখিরে মারিয়ে দিছে, আর সব চড়ুই পাখি কয় থাক হাসান, আর তোর আম গাছ পড়িয়ে থাক, আমাকে জায়গার অভাব নাই, চলে গেলাম। মাদ্রাসার একটা ছেলের গায়ে হাত দেবেন, একজন উস্তাদের সাথে বেয়াদবি করবেন, থাক তোর মাদ্রাসা করিয়ে খা। দেশে মাদ্রাসার অভাব নাই, জামিয়াত সুন্নাহ আছে, আলী আহমদ সাহেবের মাদ্রাসা আছে, আমি যে কটা সিনিয়রকে তাই নাম করছি। আশেপাশে আরো বহুত মাদ্রাসা আছে। তোমার এই জায়গায় মায়ের খাতির জন্য থাকবো না, চড়ুই পাখি সব উড়িয়ে চলে যাবে। 50, 60, 100, 200 বছর বয়সের ছাত্র পাবেন না মাদ্রাসায়। কতক্ষণ খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। মেলা ওয়াজ করলাম না, ওয়াজ আরও রয়েছে সামনে। একদিন সব করে গেলে ফিরে দিন কি করব। আজকে এতটুকু কথা মনে রাখবেন, সব মিলাইয়া 2টে কথা, আমার 3টে কথা আলোচনার ভিতরে নিয়ে এসেছি। মূল খুলাসা একটা হলো ভদ্র হব। ভদ্র হতে কি লাগে? একজনকে জিজ্ঞেস করছে, তুই এত ভদ্র কিভাবে? আজ ভদ্রতা শিখলি কার কাছে? ফার্সিতে জিজ্ঞেস করছে, আদব আজকায়া মুক্তি, তুই এত ভদ্র, এই আদব শিখলি কার কাছ থেকে? ও জবাব দেয়, আজ বেয়াদবের কাছের থেকে আদব শিখছি। যদি কেউ কয় তুমি এমএ পাস করলে কার কাছ থেকে? কয় যে আলচস্তি ছিল 1 বিটা কৃষক, তার কাছের থেকে। এই কথাটা যেমন আদব শিখছি বেয়াদবের কাছ থেকে, তাও সেই রকম। কথা কর না কেন? তা কিভাবে? যে বেয়াদব যেটা করে মুরব্বীর কাছে বেয়াদব, আমি ওইটা করি না। বেয়াদবরা যে কাজ করে ওটার পর মুরব্বীরা কয় বেয়াদব, এই করলি, আর আমি সেটা করি না। এইভাবে বেয়াদবরা যা করে তাই না করতে আমি আদবী হয়ে গেছি।
কথা কন, এরকমই হলো আদবি হওয়ার সিস্টেম, ভদ্র হওয়ার সিস্টেম। 1 নম্বরে আদবের যে কথাগুলো বলছে এগুলো মনে রাখা। 2 নম্বরে আগামী বছর রুজির মালিক কে? চলতি বছর রুজির মালিক কে? মানুষে ভয় দেশে ভয় পাবো না, তবে এই রুজির বরকত পাইতে হলে 2টে সবক। 1 নম্বরে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে আল্লাহ তাআলা তার 5টা পুরস্কার, তার ভিতরে 1 নম্বর হলো রুজির বরকত। তাহলে বাংলাদেশ থেকে যদি দুর্ভিক্ষ তাড়াইতে হয় আমরাও নামাজ পড়বো, রাজা বাদশাহ সরকার যারা আছে তারাও সংসদীয়ভাবে আইন পাশ করে দেবে সাবালেগ নারী পুরুষ মুসলমান নামাজ পড়িতেই হইবে। এই নামাজটা যদি সরকার আদায় করে নিতে পারে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না। কথা বলেন। 3 নম্বর হলো এই দুর্ভিক্ষ থেকে বাঁচার আর একটা ওজিফা, প্রত্যেকের বাড়ি নিয়মিত সূরা ওয়াকিয়া রাতের বেলা তিলাওয়াত চালু করে দেন। সূরা ওয়াকিয়া দেখি সরকার যে দুর্ভিক্ষর কথা কইছে কিভাবে দুর্ভিক্ষ আসে, করোনার কথা যেমন কইছে তা যেমন সবাই মরি নেই ওইরকম দুর্ভিক্ষ ইনশাল্লাহ মরবো না। কথা কন, বিশ্বাস হয় কিনা? তাহলে প্রত্যেক বাড়ি বাড়ি আর ওয়াকিয়ার মাধ্যমে রুজির বরকত হলো। আমাকে মাদ্রাসা প্রমাণ, এই মাদ্রাসার নামে 10 বিঘে জমি নাই, 2টে তেলের পাম্প নাই, 2টে ইট ভাটা নাই। এই মাদ্রাসার পক্ষ থেকে 20টা ছেলে ইটালি অস্ট্রেলিয়া থাকে না যে তারা নিয়মিত যা বেতন পায় মাদ্রাসায় দেয়, এর কিচ্ছু নাই। তাক দুঃখে মাসান তার উহু বেতানান। রমজানের পরে শাওয়াল মাসের 8 তারিখে মাদ্রাসা খুলি খালি পেট নিয়ে, আর বছরের শেষে শাবান মাসে পেটটা ভরে বাড়ি চলে যাই। 1 টাকা বেতন বাকি থাকে না, সারা বছর উস্তাদদের সব বেশ চলে, ছাত্রদের খাবার দাবার, সুন্দর সুন্দর আলিশান বিল্ডিং হয়, আয়ের কোনো সোর্স নাই। শুধু রাতের বেলা সূরা ওয়াকিয়া প্রত্যেক মাদ্রাসায় চলে, আর দিনের বেলা সূরা ইয়াসিন চলে সকালবেলা। এই ইয়াসিন আর ওয়াকিয়ার বদৌলতে হাটাজারি মাদ্রাসায় ডেলি 5 টন চাউল লাগে, ডেলি 5 টন চলে, একদিনই 5 টন লাগে। আর আমার মাদ্রাসায় মাসে 3 টন লাগে, বছরে 36 টন লাগে। 25 জন শিক্ষক পুরুষ শাখায় এক মাদ্রাসায়, আর এক মাদ্রাসায় 25 জন, 2টে পুরুষ মাদ্রাসা আমার। এই 50 জন শিক্ষকের বেতন, আর এইভাবে 6 টন চাউল। আর প্রত্যেক বছর 20 লাখ 30 লাখ টাকার তামিরাতের কাজ করি, বিল্ডিং ফিল্ডিং করি। এ সবগুলো ওয়াকিয়ার ইয়াসিনের বরকত। তা আমাকে মৌলবীকে যদি দেয়, আপনারা একটু আমল করলে, সবাই আমলে এসে গেলে বাংলাদেশের সবাই সচ্ছল হলে দুর্ভিক্ষ কার হবে? যদি হয় তাহলে ঠাউর গো হয়ে বেড়ে গোতে, আমাকে চিনতে দরকার নেই। ওকে জন্য ইন্ডিয়া আছে, ওরা যা দেখো করিবে। তবে আমাকে সাথে সাথে ঠাকুর গিয়েও হবে না, কথা কন না কেন? আমাকে সাথে থাকে ওনরাও ঠিক হয়ে যাবে। 3 নম্বর হলো আমরা তবলিগ করব, তবলিগের কাজ করব, এবং 13, 14, 15ই জানুয়ারির ইজতেমায় যাব। অন্যান্যবার ফেরিঘাটে কষ্ট করা লাগে, এবার আমলিগ সরকারের জন্য একটু দোয়া করতে করতে ব্রিজের মধ্যে চলে যাবো ইনশাআল্লাহ। যে রে হুজুর গোপাইলে হুজুরের লাস্টে ফাইনাল খেলা কি করো, এ তো আমলিগ হয়ে গেছে হুজুর। আরে মিয়া মাল্লা মেশকুরিল্লা ইসলাম ইয়াশকুরিল্লাহ, ফেরিঘাটের ভোগান্তি যারা ভোগছে তারাই ব্রিজ কর্নেওয়ালাদের জন্য দোয়া একটু না করে পারবে না। আমি ওয়াজ করে এসে 13 ঘন্টা ঘাটে বসে রয়েছি, ঠান্ডা জ্বর কাশ হয়ে গেছে। আর বাড়িতে মগরে পড়ে যাই, ঢাকায় ওয়াজ করে বাড়ি এসে রাতে 12টা 1টার মধ্যে চলে আসি। এই যে সুখ শান্তি আল্লাহ তাআলা দেশে, এর একটু কৃতজ্ঞতা শুকর তারা পাবে না? পক্ষে দোয়া করেন যে এটুক দোয়া তারা যেন জাতীয় সংসদীয়ভাবে কোরআন সুন্নাহর আইন পাশ করতে পারে, বলেন আমিন। এই দোয়াটা করলে তো হবে, আর এতেই আমলিগ আরো 50 বছর টিকে যাবে। কারণ কি, এদিক তাকান, যদি আমাদের দাবি তো হতো না যে আমরা হুজুররা রাজা হব, আমাদের কথা হলো কোরআনের আইন বাস্তবায়ন যে করবে আমরা তার পক্ষে, নাকি বলেন? নাকি বলেন? তাহলে নামাজ, পর্দা আর যাকাত, এই 3টে বিল পাস করে দিক, বাংলাদেশে বিরোধী দলে কোনো লোকই থাকবে না। আমরা হুজুররা তো মুষ্টি চালি খুশি, আমাকে একটু সার্টিফিকেট দিছে তাই দেখেন জাক ধরে কীভাবে আমরা প্রশংসা করছি সরকারে। আমরা মুষ্টি চালি খুশি, 1 মুঠ চাল দিই, 2 মুঠ দিলি পরে আরও খুশি। আমরা অত অনেক চাই না, আল্লাহর রহমতে আমরা অল্পে খুশি। তা আমরা এবার ইনশাআল্লাহ বিশ্বাসে যাবো তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই মাদ্রাসার সদস্য হুজুর এসে গেছেন, আর আমিও সে জায়গায় আসলাম। ও আমার কপাল, আমার ভাগ্য। আমি আন্তরিকভাবে তবে একটা দুঃখ প্রকাশ করছি। আল্লাহ, মানুষের মন মেজাজ মাইন্ড সবসময় একরকম থাকে না, কথা বলেন, থাকে না। এক লোক সাধু সন্ন্যাসী, হিন্দুদের ভিতরে সাধুরা হলো কি হয়, কি যেন কয়, সন্ন্যাসী না কি যেন কয় আর কি, তারা রাগ হয় না, বৈরাগী। তো বৈরাগী সাধু একটা আটতেছে, একজন শুনছে যে এই যে বৈরাগী যায়, তো পিছন দিয়ে কুঞ্চি, বাঁশের কুঞ্চি একখান নিয়ে বৈরাগী যে লাল কাপড় পরে, তো পিছন দিয়ে ধরে এরকম একটু টুসু হতেছে। তা ওই আদ্যে ঠেলে সরাই দেয়, রাগ হওয়া যাবে না, বৈরাগী। এইরকম 3-4 বার করার পরে বৈরাগীর ফাঁসার তল দিয়ে আই কুঞ্চি দিয়ে পুরো ল্যাংটা হারিয়ে ফেলেছে। এমনও কিছু করে তা যায়নি। তো বৈরাগী ঠিক, আমি হাসি খুশি মানুষ, সেন্টিমেন্ট সবসময় একরকম থাকে না, কখনো ব্যতিক্রম হয়ে যাওয়াটা স্বাভাবিক।
এর জন্য আমি যদি কখনো ভুলচুক আমার আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা প্রার্থী। গত বছর এই পাশে থেকে এক ভাই গেছিলো দাওয়াত দিতে, আচানক বিভিন্ন কারণে রাত্রে ঘুম হয় নাই, ওনার সাথে একটু কথা একটু তর্ক বিতর্ক হয়ে গেছে, আমি একটু শক্ত বলেছিলাম। আমি তার কাছে ক্ষমা চাই। তাকে একটা ডেট দিয়েছিল মাগরিব বাদ, পরে আমি ফোন দিছি, ভাই যদি মাগরিব বাদ সম্ভব হয় নেন, তা সে নেই নাই করে নেই। আমি তার সাথে এই ব্যাপারে আলোচনা হয়েছিল, ওলামাই কিরাম জানে। এই জন্য আমার অন্যায়টা যেমন জানাজানি হয়ে গেছে দোষটা, আমি ওপেনে সেটা ক্ষমা চেয়ে নিলাম। তো আজ হিলে মুঝসে ইন্তেকাম, বারোজে কিয়ামত না রাখে ইয়ে কাম, খুদা পাস মুঝকো রাজালাত না হো, বারোজে কিয়ামত খজালাত না হো। আমার প্রতিশোধ দুনিয়ার থেকে হয়ে গেলে কিয়ামতে আর এই ব্যাপারে আমার অ্যাটাক করতে পারবে না। আমার চৌমনি হুজুর এভাবেই সমাধান করে নিতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করে, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করে। দোয়া করবেন কে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, অবশ্যই আমরা গুনাহগার, অনেক গুনাহ করি, বহুবার তওবা করেছি, নফসের সাথে পারি না, আবার গুনাহ হয়ে যায়। আজকে আপনি শেষবারের মতো আমাদেরকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, যে সকল গুনাহর আলোচনা করেছি এগুলো কম বেশ আমরা করে থাকি, আজকে আপনার কাছে ক্ষমা চাই, আমাদের শেষবারের মতো ক্ষমা করে দেন। আমাদের তওবা আপনি কবুল করে নেন। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শিদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, আপনি মাফ করে দেন। সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, আপনি মাফ করে দেন। যাদের কবর আযাব হচ্ছে আপনি মাফ করে দেন। আমরা যারা দুনিয়া বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন। সকল প্রকার অভাব অনটন দুর্ভিক্ষ থেকে আমাদেরকে হেফাজত করেন। আসমানি হাওয়াই হুকুমতি গজব আযাব বালা মুসিবত থেকে রক্ষা করেন। আমাদের সকলকে হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দেন। আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়ার প্রতি মনোযোগী করে দেন। যারা যেদিকে লেখাপড়া করছে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেন। আমাদের সন্তানদেরকে আদবী, ভদ্র, নম্র, ভদ্র বানায় দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাখানা তা কিয়ামত কবুল করে নেন। আয় আল্লাহ, বুজুর্গানে দিনের কদম পড়েছে, এই মাদ্রাসাকে আপনি নষ্ট হতে দিয়েন না। আয় আল্লাহ, জাকিন ফাকিম দিনদার ছাত্র মুদাররিস দ্বারা মাদ্রাসা ভরপুর করে দেন। মাদ্রাসার পাশে যারা খেদমতে লেগে থাকে, সহযোগিতা করে, সকলকে কিয়ামতে আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিয়েন। আয় আল্লাহ, আমাদের সকলকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রুজির সাথে লম্বা হায়াতে তয়বা দান করেন। চলার পথে সকল প্রকার হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড বদমাশ, শত্রু দুশ্মনের হাত থেকে আল্লাহ হেফাজত করেন। টঙ্গীর বিশ্ব ইজতেমার 13, 14, 15 তারিখের ইজতেমাকে ভরপুর কামিয়াব করেন, ভরপুর কবুল করে নেন, পরিপূর্ণ কামিয়াব করে দেন। আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।